اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার, আমাদের যে আজকে এই লিংকে ক্লাস হবে, এটা আমরা গ্রুপে কি সবাইকে জানাতে পেরেছিলাম কিনা? যদি এমন হয়ে থাকে যে জি গ্রুপের, জি, জি, আলহামদুলিল্লাহ আসলে এটা বার্তাতে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, চলেন আমরা গত দার্সে উস্তাদ আলোচনা করছিলাম মতভেদপূর্ণ বিষয়গুলোতে আমাদের জন্য কি করণীয় বা আমরা মতভেদপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কিভাবে সেটাকে গ্রহণ করব বা বুঝবো। লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ হাত তুলেছেন কি করার জন্য নাকি? আচ্ছা, আমরা একবার পিছন থেকে রিভাইজ করে আসি। আমরা যে আলোচনাটুকু গত দার্সে পড়েছিলাম, দেখেন সবাই একটু ভালো করে বিষয়টা বুঝলে আমাদের বুঝতে সহজ হবে। অর্থাৎ আমরা একটু ফোকাসটাকে পাওয়ারফুল করে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা বিষয়টাকে আরো খুব সুন্দর করে বুঝতে পারবো। গত দার্সে আমাদের আলোচনা, গত দার্সে এবং এর আগের দার্সেও একই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। গত দার্সে আমরা পুরো বিষয়গুলো ডিটেইলে পড়েছি। সর্বপ্রথম আমরা এখান থেকে চারটা বিষয় জেনেছি। আমরা এখান থেকে চারটা বিষয় জেনেছি। সেই চারটা বিষয় হচ্ছে কতই হওয়ার দৃষ্টিকোণ থেকে। এটা আমাদের আলোচনা মনে আছে তো, কতই এবং দন্নি এর আলোচনা চলছিল যে শরীয়তের যে সকল বিষয়গুলো ইখতিলাফ হয়। আচ্ছা, আরেকটু আগে থেকে আসি। আমরা যারা মনে করি যে আসলে কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেলে বা কোরআন হাদিস সামনে আনো বা সবকিছু সমাধান হয়ে যাবে, আমাদের অনেক সময় আসলে এই ধারণাটা সঠিক থাকে না। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে যে সকল হুকুম আহকাম বা যে সকল ফিকহি বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, সবগুলোর যে একেবারে পুরোপুরি সেখানে আছে এরকম পাওয়া যায় না। কিছু কিছু আবার কি করতে হয় যে এক হাদিসের মধ্যে একটা অংশ বলা হয়েছে, আরেক হাদিসের মধ্যে আরেকটা অংশ বলা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে আমাদের আরো সহজ হবে আরেকটা উদাহরণ সামনে পেশ করলে। যদি বলি কোরআনের দিকে ফিরে গেলেই সবকিছুর সমাধান হয়ে যাবে, কোরআন দিয়েই আমরা সমাধান করে নিতে পারবো, কারণ কোরআন হচ্ছে আমাদের জীবনের সব সমস্যার সমাধান। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, সমস্যার সমাধান তো আমরা সবাই মানি। কিন্তু বুঝের দিক থেকে বিষয়টাকে এভাবে বোঝা দরকার যে কোরআন আসলে, কোরআনের মধ্যে যে সকল হুকুম আহকাম গুলো বলা হয়েছে এগুলো এক একটা স্কেল। এই স্কেলকে সামনে রেখে আমি আরো অন্যান্য অনেক কিছু তৈরি করব,
বা আরো অন্যান্য হুকুম আহকাম গুলোকে এই স্কেলের আওতাধীন করে নিয়ে আসব। এইটা হচ্ছে কোরআন দ্বারা আমাদের করতে হবে। এখন আমি যদি বলি যে না, কোরআন এমন স্কেল যেখানে আর অন্য কোনো কিছুকে নিয়ে আসতে হবে না, অর্থাৎ হুকুম আহকাম যা কোরআনের মধ্যে বলা হয়েছে সেগুলোই, মানে কোরআনের মধ্যে সবগুলোই বলে দেওয়া হয়েছে, হুকুম আহকাম ডিটেইলে, ডিটেইলে সব হুকুম আহকাম বলে দেওয়া হয়েছে কোরআনের মধ্যে, এরকম না। বরং কোরআন আমাদেরকে সব হুকুম আহকামের স্কেল, একটা মাপকাঠি বলে দিয়েছে। ওই মাপকাঠিতে যার হালত বা, মানে ওই মাপকাঠিতে পরবর্তীতে বাস আহ ওই সংক্রান্ত যত ডিটেইলের মাসালা আছে সব এসেছে। সেগুলো কিভাবে? হাদিসের মাধ্যমে। হ্যাঁ, তারপর আবার সাহাবায়ে কেরামের ইজমা এর মাধ্যমে, সাহাবায়ে কেরামের কিয়াসের মাধ্যমে, ওলামায়ে কেরামের ইজমা এর মাধ্যমে, ওলামায়ে কেরামের কিয়াসের মাধ্যমে সেগুলো আবার একত্রিত হয়েছে। যেমন ধরেন, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই 5 ওয়াক্ত এইটা কোথায় আছে বলেন তো দেখি? কোরআনের মধ্যে দেখান তো 5 ওয়াক্ত ফরজ এটা লেখা আছে কোথায়? হযরত মাওলানা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরো যা কিছু লকব সংযোগ করা যায়, আল্লামাতুদ দাহার, গুগল হজরতজি, তাকেও জিজ্ঞাসা করে দেখেন সে কি রেজাল্ট দেয়। পৃথিবীর কোনো আলেম বা কোনো ব্যক্তি কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা দেখাইতে পারবে না। সালাত ফরজ এটা আছে, 5 ওয়াক্ত সালাত ফরজ এটা কোথায় আছে? গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই ধরনের বিষয়গুলো কোরআনের মধ্যে অনেক আছে, যে হুকুমের মূল স্কেল বা মাপকাঠি যেটা, এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর যে আওতাধীন বা প্রাসঙ্গিক যে ডিটেইল বিষয়গুলো, এগুলো আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। আবার সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে, হ্যাঁ, একটা সিদ্ধান্তের উপরে উঠেছেন। এরকম আরো কিছু হুকুম আহকাম আছে। তারপর পরবর্তী সময়ের সালফে সালেহিনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, ওলামায়ে কেরামগণ, তারা, হ্যাঁ, সর্বসম্মতিক্রমে বা তাদের কিয়াসের ভিত্তিতে তারা হুকুমকে নির্বাচন করেছেন যে শরীয়তের এই হুকুমটা এভাবে। তো এই যে আমরা এটা যদি ভাবি বা বলে থাকি যে শুধু কোরআনের দ্বারাই সমাধান হয়ে যাবে, শুধু হাদিসের দ্বারা সমাধান হয়ে যাবে, কোরআন এবং হাদিস এই দুইটা মানলেই বাস সমাধান হয়ে যাবে, আমরা কিন্তু ক্ষেত্র বিশেষে গিয়ে বিভ্রান্তির শিকার হব। তখন আমি, নিজের ক্ষতি নিজের হবে। তো এই জন্য প্রথম ছিল এটা। এরপরে হচ্ছে আমাদের জানা দরকার যে তাহলে আমরা আসলে কোরআন হাদিস তো মানবই, কিন্তু কোরআন হাদিসকে কিভাবে মানব? কোরআন হাদিসকে মানতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সমাজের মধ্যে যে ধর্মীয় বিষয়গুলো নিয়ে মত পার্থক্য আছে, সেখানে যে মত পার্থক্য বা মতবিরোধগুলো হয়, এই মতবিরোধগুলো যে নীতিমালাগুলোর উপরে হয়, এই নীতিমালাগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই নিয়ম কানুন গুলো, আইনি রুলস গুলো, এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে, একটা কতঈ একটা জন্নী, এই দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে। যেগুলো কতঈ, এগুলোর মধ্যে কোনো পরিবর্তনের সুযোগ নেই। যেগুলো কতঈ, আবার বুঝেন, আমরা দিন পালনের ক্ষেত্রে আমাদের জন্য জরুরি হইলো যে আমি দিনের, শরীয়তের যে সকল নীতিমালা গুলো আছে, ফিকহ গুলো আছে, আইন কানুন গুলো আছে, নিয়ম কানুন গুলো আছে, এইগুলোকে জেনে আমল করব। কিন্তু এই আইন কানুন, নিয়ম কানুন এইগুলোর ভিতরে, ফিকহের ভিতরে অনেক ওলামায়ে কেরামের মতবিরোধ আছে, মতভেদ আছে। এখন এই মতভেদটা শরীয়তের আসলে, এই যে মতভেদটা যে ওলামায়ে কেরামের মধ্যে আছে, এখন এই দৃষ্টিকোণ থেকে আমি তো কোরআন হাদিসকে মানবো, কিন্তু কোরআন হাদিসকে মানতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিসে এই প্রত্যেকটা নিয়ম কানুন কিভাবে মানতে বলেছে, যে আল্লাহ রসুল যেভাবে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন, এভাবেই তো। কিন্তু এই যে নিয়ম কানুন বা এই আইনগুলো মানার ক্ষেত্রে আমাকে সবসময় মনে রাখতে হবে যে
আমি একটা নিয়ম মানতে গিয়ে বা একটা আইন বা একটা ফিক বা একটা মাসালা আমি মানতে গিয়ে বা আমল করতে গিয়ে দেখলাম যে এই মাসালাই আবার অন্য আরেকটা আলেম, অন্য আরেকজন আলেম অন্যভাবে বলেছেন বা অন্য আরেকটা মত এই ক্ষেত্রে আছে। তো সেই যে এই বিষয়গুলো আমি আমার জীবনে হ্যাঁ দ্বীনের শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম বাস্তবায়ন করতে গিয়ে দেখলাম এরকম বিভিন্ন বিভিন্ন নিয়ম বিভিন্ন আমলের মধ্যে বা মাসালার মধ্যে এরকম মতবিরোধ আছে। তো এই মতবিরোধটা আসলে কিসের ভিত্তিতে হয়? আমি যদি একটা বিষয়ের পুরোপুরি ডিটেল না জানি তাহলে মনের মধ্যেও কিন্তু এতমিনান হয় না। এখান থেকে আমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে আমাদের তাকলিদ, আমরা যে অনুসরণ করি, এটা আসলে কেন বা কি, এই জিনিসটাও আমাদের স্পষ্ট হয়ে যাবে। আকীদাগত দিক থেকে আমাদের জন্য কিভাবে মেজাজ দ্বীনের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষেত্রে মেজাজ কেমন হওয়া উচিত, এটাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এই যে এই দ্বীনের হুকুম আহকাম গুলোর মধ্যে যে মতবিরোধ হয়, এই মতবিরোধ গুলো হওয়ার দৃষ্টিকোণটা হচ্ছে দুইটা। এই মতবিরোধ গুলো হওয়ার দৃষ্টিকোণ কয়টা? দুইটা। এই দুইটা দৃষ্টিকোণ শরীয়ত বাতলে দিয়েছে। একটা হচ্ছে কতঈ, আরেকটা হচ্ছে জন্নী। তো মতবিরোধ হওয়ার দৃষ্টিকোণ থেকে কতঈ যে সকল দলিল বা কতঈ যে সকল মাসআলা, নিয়ম, আইন যেটাই বলেন, হ্যাঁ, যে সকল ফিক গুলো, যে সকল মাসালা গুলো বা যে সকল আহ, নিয়ম গুলো, রুলস গুলো হচ্ছে কতঈ, এইগুলোর মধ্যে কোনো কি নেই, ইখতিলাফ, মতবিরোধ নেই। যেমন নামাজ ফরজ, এই ব্যাপারে কোনো ধরনের মানে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ব্যাপারে কোনো ধরনের কোনো, আমরা গত দর্শে আলোচনা করেছি, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কেন? এই জন্য যে এটা হলো কতঈ। তো এরকম কতঈ এবং জন্নি, এই দুইটা দৃষ্টিকোণ হচ্ছে এই শরীয়তের নিয়ম কানুন বা এই সকল হুকুম আহকাম গুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন বা আমল করার জন্য। তো এই কতঈ এবং জন্নি এই দুইটার ভিত্তিতে আমরা দেখেছি মতবিরোধ হতে পারে তিনটা, কিসের ভিত্তি, তিনটা মতের উপর। মতবিরোধ হতে পারে কয়টা মতের উপর? তিনটা মতের উপর ইখতিলাফ হতে পারে, মতবিরোধ হতে পারে তিনটা মানে প্রকারের উপরে। কতঈর 4টা প্রকার পড়েছে, এর মধ্যে তিনটা প্রকারের মধ্যে কি হতে পারে? ইখতিলাফ হতে পারে, মতবিরোধ হতে পারে। তো সেটা কিভাবে? এই যে প্রথমটা হচ্ছে নির্ভরযোগ্যতা এবং অর্থ দুইটাই কতঈ হওয়া। এরকম হলে তো কি নাই, এর মধ্যে মতবিরোধ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যেমন নামাজ 5 ওয়াক্ত, তারপর কোরআন হচ্ছে সুনির্দিষ্ট, মানে কোরআন হচ্ছে 30 পারা, তারপর হজ বা জাকাত, এই ধরনের হুকুম আহকাম, এগুলো অর্থগত দিক থেকে এবং আহ আমলি দিক থেকে এগুলো কি পরিপূর্ণভাবে কতঈ, এবং এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহের বা ব্যাখ্যার কোনো সুযোগ নাই। যেভাবে কোরআনের মধ্যে উল্লেখ করা আছে সেভাবেই করতে হবে, এর মধ্যে আর কোনো নতুন ব্যাখ্যা করা যাবে না, মানে ব্যাখ্যা সংযোগ করার কোনো সুযোগ নাই। এরপর যে তিনটা ক্যাটাগরি পড়েছি, এই তিনটা ক্যাটাগরি হচ্ছে এরকম যেগুলোর মধ্যে ইখতিলাফের সুযোগ আছে। এর মধ্যে একটা কি, যে নির্ভরযোগ্যতা ঠিক আছে কিন্তু অর্থের বিষয়টাতে এসে, অর্থাৎ রেওয়ায়েতটা, টেক্সটটা, টেক্সটটা ঠিক আছে কিন্তু টেক্সটের অর্থ, টেক্সট এখানে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু টেক্সটের অর্থটা চেঞ্জ হতে পারে, দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে টেক্সটটা কি না, একেবারে পুরো পরিপূর্ণভাবে সঠিক না, মানে এইটা কেউ বলেছেন সঠিক, কেউ বলেছেন সঠিক না, টেক্সটটার মধ্যে কি আছে, এই নির্ভরযোগ্যতার জায়গাটায় এসে দোদুল্যমনা কাজ করতেছে, সংশয় কাজ করতেছে। হতে পারে এটা সঠিক, হতে পারে সঠিক না, কিন্তু যে অর্থটা আছে এই অর্থের মধ্যে কি নাই, কোনো ধরনের কোনো সন্দেহ নাই, এটা একবারে অকাট্য। এটা হচ্ছে তৃতীয় প্রকার। আর চতুর্থ প্রকার, দুইটাই এরকম হতে পারে। দুইটা কি কি? যে এই টেক্সটটা, নির্ভরযোগ্যতা এবং অর্থ দুইটাই কি হতে পারে, পরিবর্তনের দাবি রাখে, সেইখানে গিয়ে মতবিরোধ হতে পারে। আর উদাহরণগুলো আমরা সবগুলোই গতকালকে আলহামদুলিল্লাহ দেখে এসেছি। তো এই যে এই 4টা বিষয় বা এতটুকু বিষয়ে আমরা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছি যে শরীয়তের প্রত্যেকটা আমল আমরা করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শরীয়ত অনুসরণ করতে গেলে কোরআন এবং হাদিসের সাথে আরো কিছু বিষয়কে সংযোগ করতে হবে, না হলে পুরোপুরি কোরআনকেও বুঝতে পারবো না, ক্ষেত্র বিশেষে হাদিসকে পুরোপুরি বুঝতে পারবো না। আমি কিন্তু কথাটা এভাবে বলছি, ক্ষেত্র বিশেষে, কারণ সব হাদিস যে ব্যাখ্যার
দাবি রাখে এরকম না, আবার সব হাদিস যে ব্যাখ্যা ছাড়া বোঝা যায় এরকম না। তাই কোরআনকে বুঝতে হলে হাদিসকে তো অবশ্যই লাগবে, এবং কোরআনকে বুঝতে হলে ইজমা কেও লাগবে, আবার কোরআনকে বুঝতে হলে কিয়াস কেও লাগবে। আর ঠিক এরকম ভাবে হাদিসের ক্ষেত্রে মানে কোরআন এবং হাদিসকে পরিপূর্ণভাবে যদি আমরা অনুসরণ করতে চাই, হ্যাঁ, আমাদের জীবনের প্রত্যেকটা আইন, হ্যাঁ, প্রত্যেকটা নিয়ম কানুন আমাদের জীবনে বাস্তবায়ন করার দিক থেকে, বা প্রত্যেকটা হ্যাঁ শারঈ হুকুম আহকামের দিক থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরআন এবং হাদিসকে আমরা যদি পরিপূর্ণ অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে ইখতিলাফি বিষয়গুলোকেও জানতে হবে। আর ইখতিলাফি বিষয়গুলোকে জানতে হলে প্রথমে কি করতে হবে, ইখতিলাফ কেন হয় এটা বুঝতে হবে। ইখতিলাফ হয় এই জন্য যে এখানে আসলে ব্যাখ্যার কিছু সুযোগ আছে, এবং এটা কি রকম, শরীয়তের মানদণ্ডের বাহিরে না, শরীয়ত এখানে মানদণ্ড দেখিয়ে দিয়েছে। তো সেইভাবেই এখানে ইখতিলাফ হয়। তো ইখতিলাফটা আসলে কোন হুকুম আহকাম গুলোর ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, সেইটা হচ্ছে এখানে আমরা দেখেছি চারটা বিষয়, যে কতঈ এবং জন্নি। তো এখানে কতঈ এবং জন্নির আলোচনা করতে গিয়ে চারটা আমরা প্রকার পেয়েছি। একটা প্রকার এরকম যে শরীয়তের হুকুম আহকাম গুলো যে টেক্সটে বর্ণনা করা হয়েছে সেই টেক্সটের ক্ষেত্রেও কোনো সন্দেহ নাই, এবং এই টেক্সটের অর্থটা যা বুঝাচ্ছে আবিধানিক অর্থের দিক থেকে এই টেক্সটের অর্থ যা আছে বাস এইটাই, এটার মধ্যে আর কোনো পরিবর্তনের সুযোগ নাই। আর দ্বিতীয় ক্যাটাগরিটা হলো যে এই যে শরীয়তের এই নিয়ম কানুনের যে টেক্সটটা বর্ণিত হয়েছে এই টেক্সটটা ঠিক আছে, কিন্তু এই টেক্সটের অর্থটার মধ্যে এসে দুইটা অর্থই করা যায়, দুইটা অর্থই করা যায়, বা এই অর্থটার ক্ষেত্রে কিছুটা মানে অর্থ কয়েকটা ধরা যেতে পারে, এটাও অর্থ হইতে পারে এটাও অর্থ হইতে পারে এরকম। আর তৃতীয়টা হচ্ছে যে ওই টেক্সটটা, ওই নির্ভরযোগ্যতার বিষয়টা, ওই রেওয়ায়াতটা, ওই বর্ণনাটার বিষয়েই হচ্ছে আমাদের সংশয় আছে, যে এটা সহি সহি হতেও পারে সহি নাও হতে পারে। আর অর্থটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সংশয় নাই, অর্থ একেবারে অকাট্য, এটা এরকমই থাকবে, এটা ফিক্সড, এটার মধ্যে আর কোনো চেঞ্জ নাই। আর চতুর্থটা হচ্ছে যে দুইটার মধ্যেই পরিবর্তন আসতে পারে, টেক্সটের ক্ষেত্রেও এটা সহি হইতেও পারে নাও হইতে পারে, মানে এটার মধ্যে ব্যাখ্যার সুযোগ আছে। আবার অর্থের মধ্যেও কি আছে, ব্যাখ্যার সুযোগ আছে, এই অর্থটা একেবারে নির্দিষ্ট এরকমই অর্থ দেয় এরকম না। তো এইটুকু তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি, একটু দ্রুত রেসপন্স করলে খুব ভালো হয়, দুই চারজন বললেই হবে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন। তো এই রকম যখন শরীয়তের কোনো হুকুম আহকাম সামনে আসে, সেইখানে ইখতিলাফ করা যেতে পারে। এখন আসেন, ইখতিলাফ করার পর আমরা আসলে সেই বিষয়গুলোকে কিভাবে গ্রহণ করব। ইখতিলাফ করার পর, হ্যাঁ, আমরা সেই বিষয়গুলোকে গ্রহণ করব কিভাবে, চলেন। ইখতিলাফি আলোচনায় তালিবুল ইলমের করণীয়, মতভেদগুলো একেবারে যুগ যুগ ধরে চলে আসছে, এটা যে বহু আগে থেকে চলে আসছে এর এর এই ব্যাপারটা তো আমাদের কাছে সুস্পষ্ট আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এরকম না যে 100-200 বছর হয়েছে এই সকল ইখতিলাফ আগে ছিল না, এটা কেবল নতুন করে এই ইখতিলাফ গুলো এসছে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর সময় থেকে, ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহর সময় থেকে, হ্যাঁ, 100-200 বছর আগে থেকে আসছে। হ্যাঁ, আবুল ফাতাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহর সময় থেকে আসছে, আবামা রাহিমাহুল্লাহর সময় থেকে আসছে, এরকম আমরা বলতে পারি না, কারণ এই ইখতিলাফ বহু আগে থেকে। এবং এই ইখতিলাফ যে বহু আগে থেকে, দেখেন, এই ইখতিলাফ বহু আগে থেকে হওয়া সত্ত্বেও যারা এই ইখতিলাফ গুলোকে সামনে এনেছেন উম্মতের, হ্যাঁ, সহজতার জন্য, এক একটা শরীয়তের যে সকল বিষয়গুলোতে ইখতিলাফের সুযোগ আছে সেই সকল বিষয়গুলোতে ইখতিলাফি মতগুলোকে উঠিয়ে নিয়ে এসেছেন এবং সমাধান দিয়ে গিয়েছেন, যে এতগুলো ইখতিলাফি মতের মধ্য থেকে এই মতগুলো হচ্ছে আমলের যোগ্য, এভাবে এভাবে। তো এগুলো যারা বর্ণনা করে গিয়েছেন তাদের সময়টায় আমরা দেখি তারা কিন্তু ইখতিলাফকে কায়েম করেছেন, তারা ক্রিয়েটর অফ এই ইখতিলাফ, বুঝতে পেরেছেন, তারা হচ্ছে এই ইখতিলাফ গুলো তখন বাস্তবায়ন করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বছর যাবত মক্কায় থাকতেছেন, তিনি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর পিছনে নামাজ পড়তেছেন, হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর পিছনে নামাজ পড়তেছেন, এই কি বলে মদিনার যিনি ইমাম ছিলেন, আহ, তিনি কিন্তু তার পিছনে নামাজ পড়া সত্ত্বেও তার ইখতিলাফি বিষয়ের ক্ষেত্রে কোনো ধরনের এমন মন মানসিকতা লালন করেন নাই যে তিনি আরেক দল আমি আরেক দল।
আর এই চিন্তাটা কখনো আনেন নাই বলেই দুইজন ইমাম যারা শরীয়তের এক একটা বিষয়ের ক্ষেত্রে, হ্যাঁ, উম, ইখতিলাফ পেশ করেছেন, এক একজন এক এক মত পেশ করেছেন, হ্যাঁ, যারা এইরকম জ্ঞানের পারদর্শী, জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও, এত উঁচু মাপের জ্ঞানী হওয়া সত্ত্বেও কেউ কারো সাথে কোনো ধরনের সামাজিক দূরত্ব বা সামাজিক কোনো ধরনের দ্বন্দ্ব নিজেদের মধ্যে কিন্তু কখনোই তারা প্রকাশ করেননি। ঠিক এমনই ভাবে 100 বছর আগে, 200 বছর আগে যখন আমাদের, হ্যাঁ, পৃথিবীব্যাপী মানুষের মধ্যে দ্বীনের চর্চা আরো ব্যাপক হওয়া শুরু হয়েছে এবং ওলামায়ে কেরামের মধ্যে তাহকিকের মেজাজ, হ্যাঁ, আরো বৃদ্ধি পেয়েছে এবং ওলামায়ে কেরাম যে সকল ইলম গুলো আমাদের কাছে, মানে আমরা যে সকল ইলম গুলো থেকে বঞ্চিত ছিলাম, সাধারণ জনগণ সব মানুষের কাছে সেই ইলম গুলো পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণে মেহনত এবং ফিকির করছেন, সেই সময় তো এই কাজগুলো করতে গিয়ে কোনো জায়গার ওলামায়ে কেরাম এরকম হয়নি যে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম শাফিঈ মাযহাবের ওলামায়ে কেরামের সাথে বিরোধিতা শুরু করছে, বা অমুক এলাকার একজন আলেম তিনি তো হানাফি ফিকহ অনুসরণ করেন, তিনি গিয়ে ওই শাফিঈ ফিকহ অনুসরণ করেনওয়ালা যে সকল ওলামায়ে কেরাম তাদের মধ্যে গিয়ে ফিতনা তৈরি করছে, এরকম কখনো হয় নাই। তাহলে আমরা আমাদের সমাজে কেন করব? তাই না? গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আমরা তো সালাফদের অনুসরণ করে চলবো। তো যখন আমাদের সালাফরা যারা এই ইখতিলাফের ক্রিয়েটর, তারাই যখন এরকম করেনি, আমরা তাহলে অনুসারী হিসেবে এসে আমরা কিভাবে এই কথা বলতে পারি যে এই বিষয়ে আহ তুমি একদল আমি একদল, মানে এই মন মানসিকতা আমরা কিভাবে লালন করতে পারি, বা ওই মন মানসিকতা থেকে একটা আচরণ কিভাবে করতে পারি, আপনি আরেক দল আমি আরেক দল, তাই না? তো যখন আমাদের জানা থাকবে বা বিষয়গুলো আমাদের আয়ত্ত থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ফিকহি বিষয়গুলোর দিক থেকে হতেই পারে তিনি একজন আলেমের ফিকহ অনুসরণ করে চলছেন, মানে তিনি একজন ইমামের ফিকহ অনুসরণ করে চলছেন, আমি একজন ইমামের ফিকহ অনুসরণ করে চলছি। তো এই রকমের চিন্তা ভাবনা আমাদের লালন করা এটা সর্বপ্রথম জরুরি বিষয়, সর্বপ্রথম জরুরি বিষয়। তারপরে আমাদের জন্য জরুরি বিষয় হলো যে যে কোনো ঘরানারই ব্যক্তি হন না কেন, যে কোনো ঘরানারই ব্যক্তি হন না কেন, যেমন আমরা এক সময় আমাদের, এবং আহ হ্যাঁ, আসলে বর্তমানের কথা তো, বর্তমান অনেক কিছু আসার কারণে বর্তমানে এমন কোনো কিছু আপাতত জেনে নাই। এক সময় আমাদের আইওএম এর বিষয়ে অনেক ব্যক্তিরা এরকম বলেছেন যে আইওএম হচ্ছে সুবিধাবাদী একটা প্ল্যাটফর্ম, আইওএম হচ্ছে সুবিধাবাদী একটা প্ল্যাটফর্ম। তো তিনি তার মতের সাথে মিলেনি বলে আইওএম কে সুবিধাবাদী প্ল্যাটফর্ম হিসেবে প্রকাশ করেছেন বা বলেছেন। কেন বলেছেন তারও রিজন ছিল তার কাছে এটাই, যে আইওএম এ সালাফরা থাকে, আইওএম এ আহলে হাদিসের ভাইরা থাকে, আইওএম এর মধ্যে আরো বিভিন্ন মানহাজের লোকজন থাকে, কিন্তু আইওএম কখনো কারো, মানে আমলি বা কারো আহ সরাসরি এই ধরনের উম, মানহাজগত বিষয়ের উপরে কখনো তারা আলোচনা বা হস্তক্ষেপ করেন না। আচ্ছা বলেন তো, এটা আইওএম কেন পৃথিবীর কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে কি কেউ অধিকার দিয়েছে? আইওএম কেন শুধু, পৃথিবীর কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে কেউ অধিকার দিয়েছে যে আপনি যখন সহিভাবে জেনে শুনে একটা কি বলে হচ্ছে মানহাজের উপর বা মাসলাকের উপরে চলবেন এবং শুদ্ধ বিশুদ্ধ হাক একদম সলিড উস্তাদ মনে হয় বের হয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যা।
জাযাকুমুল্লাহ ওস্তাজ। নেটওয়ার্কের কারণে বের হয়ে গিয়েছিলাম। কোন পর্যন্ত শুনতে পেয়েছেন ওস্তাজ? যে আমাদেরকে মানহাজের বিষয়গুলো চাপায় দেয় না, কোনো ভার্সিটির অধিকার করে না। হ্যাঁ, শরীয়ত কিন্তু আসলে কাউকেই এরকম কোনো হুকুম দেয়নি যে তুমি আরেকজনের আহ যে মাসলাক বা পদ্ধতি সেখানে তুমি হস্তক্ষেপ করো। এটার অধিকার কিন্তু শরীয়ত আমাদের। আচ্ছা, তো এই ক্ষেত্রটাতে এসে যখন শরীয়ত আমাকে এরকম কোনো অধিকার দেয়নি, তখন আমরা কেন এখানে একজনকে পরিপূর্ণভাবে একটা বিষয় চাপায় দিব? আপনি যদি বা আমি যদি কোনো একটা ফিককে পরিপূর্ণভাবে জেনে অনুসরণ করতে পারি, এবং সেই যোগ্যতা যদি আমি অর্জন করি, যে আমি আমাদের দেশের প্রচলন হচ্ছে হানাফি ফিক, তো আমি হাম্বলি ফিককে শিখেছি। আমাদের সাথে এক ভাই ছিল, তিনি হাম্বলি ফিককে পুরোপুরি জেনেছেন, পড়েছেন আগে, তারপর হাম্বলি ফিকের উপরে তিনি আমল করা শুরু করেছেন। তো এই যে এটা আপনি চাইলেই করতে পারেন, এটা আপনার এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু এই এখতিয়ারটা এরকম না আপনি দুইটা ফিককে আচ্ছা, এই বিষয়টাও এখন আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা, যে আমি ধরেন একটা ফিককে অনুসরণ করে চলবো, এটা হচ্ছে আমার যোগ্যতার উপরে নির্ভর করবে। আমি যদি এটাকে জেনে ভালো করে যাচাই করে তাহকিক করে তারপর হচ্ছে এর উপর আমল করতে চাই, তাহলে এটা আমার জন্য উত্তম হবে বা এটা কার্যকরী পদ্ধতি হবে। না হলে এটা হবে অকার্যকরী একটা পদ্ধতি বা অগ্রহণযোগ্য একটা পদ্ধতি। তাই আমাদের জন্য করণীয় হচ্ছে, আমি যে ফিককে অনুসরণ করব বা আমি যে মাসলাকের উপরে চলবো, এটা সম্পর্কে আগে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি জেনে এটার উপরে আমল করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে সেটা আমার জন্য প্রকৃত পক্ষে হচ্ছে একটা সুন্দর কাজ হবে। আচ্ছা, তো তো এটা জানা তো মোটামুটি সবার পক্ষে সম্ভব না এখন। আচ্ছা, এরপরেরটা বলছি আর কি, যদি আমি এখন যাচাই করে আমার পক্ষে পরিপূর্ণভাবে তাহকিক করার যোগ্যতা আমার না থাকে, তাহলে আমার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি অনুসরণ করে চলবো। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্য থেকে সবাই কি জাদরেল আলেম ছিলেন, বা সবাই কি আলেম ছিলেন? আর সাহাবায়ে অনেক কেরামের মধ্যে বলি যে সবাই কি? ইখতিলাফ করতে পারবে, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, না, ইখতিলাফের ক্ষেত্রে যদি যোগ্যতা কারো থাকে, যে ইখতিলাফ করার যোগ্যতা, এই ইখতিলাফ মতানৈক্য পেশ করার ক্ষেত্রে যে ব্যক্তি মতানৈক্য করবেন বা মত পেশ করবেন, তাকে একটা শরীয়ত মাপকাঠি দিয়েছে, যে তার যদি এই মাপকাঠির সামনে পড়বো আমরা এখনই আসছে, ওই মাপকাঠি যদি ওই মাপকাঠিতে যদি তিনি পড়েন, তাহলে তিনি অবশ্যই ইখতিলাফ করতে পারবেন, তার ইখতিলাফের যোগ্যতা আছে। আর যদি তিনি ওই মাপকাঠিতে না পড়েন, তাহলে আসলে এগুলো সব হচ্ছে বাকওয়াজ। আচ্ছা, তো দ্বিতীয় বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, প্রথম বিষয় তো হচ্ছে আমি যোগ্যতা অর্জন করলে আমি যে কোনো মাসলাকে অনুসরণ করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে সবাই আলেম ছিলেন না। অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন যারা আওয়াম ছিলেন, আওয়াম। অধিকাংশ সাহাবায়ে কেরাম অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা আওয়াম ছিলেন, এবং তারা পরিপূর্ণ অনুসরণ করে চলতেন। তো সেই ক্ষেত্রে যেই সকল সাহাবায়ে কেরাম জ্ঞানের পারদর্শী ছিলেন, প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে বলেন, তাফসিরের ক্ষেত্রে বলেন, বা ইলমের আকায়েদ, যে সকল ইলমের আহ আমর বা বিষয়গুলো আছে, সেই সকল বিষয়গুলোর ক্ষেত্রে যে সকল সাহাবায়ে কেরাম বিজ্ঞ ছিলেন, আলেম ছিলেন, পারদর্শী ছিলেন, সেই সকল সাহাবায়ে কেরাম যেই মতামতগুলো পেশ করেছেন, সেগুলো কিন্তু তারা অনুসরণ করে চলেছেন। আচ্ছা, এটা আরো অনেক সহজে বোঝা যাবে যখন খেলাফতের জামানা এলো। খেলাফতের জামানা এলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
সব হুকুম বাস্তবায়ন করার জন্য মানে প্রত্যেকটা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য হুকুম দিতেন ঠিক, কিন্তু এই হুকুমটা কার্যকরী করার জন্য যাদের কাছ থেকে পরামর্শ নিতেন তারা কারা ছিল? বিষয়টাকে আমি বুঝতে মানে বিষয়টা কি বুঝাতে পারলাম যে যখন খেলাফার ব্যবস্থা পরিচালিত হচ্ছে বা খেলাফা যখন চলছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজের বা একটা রুলস হচ্ছে তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। তো এখন যেই রুলসটা বাস্তবায়ন করতে যাচ্ছেন সেটা তো হুকুম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দেনেওয়ালা ঠিক, কিন্তু এই হুকুমটাকে পরিপূর্ণ ফিক্সড করে নিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাথে কথা বলে বা কোন কাজটা করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যেটা শিখিয়ে গিয়েছেন, তারা যে কাজটা করছেন, তারা একটা টিম বসিয়েছেন, যেই টিমটা হচ্ছে এই হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি হুকুম ছিল, কোরআন হাদিসের কি নির্দেশনা আছে, এইগুলোকে সামনে এনে উপস্থিত করার পর উপস্থিত যে সিচুয়েশনের ডিমান্ড, মানে স্থান, ওই সময়ের যে দাবি ছিল, স্থান কাল পাত্রের যে চাহিদা ছিল, সেটাকে সামনে রেখে কোন হুকুমটাকে এখন বাস্তবায়ন করা যায় সেটাকে সমন্বয় করে ফিক্সড করে দিয়েছেন। এখন তাই বলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মুস্তাহিদ বলবো? মানে ওই এই কাজটার জন্য, মানে এখানে বোঝার বিষয় হচ্ছে যে ওইখানে তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে দেননি। তিনি কি করেছেন, যারা জানেন তাদেরকে একত্রিত করে তাদেরকে সমন্বয় করতে বলেছেন, এবং তারা যখন সমন্বয় করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা মতকে পেশ করেছেন, তিনি এই হুকুম বাস্তবায়ন করার জন্য সবাইকে হুকুম দিয়েছেন। এখন যারা হুকুম বাস্তবায়ন করছেন তারা সবাই কিন্তু আর পরিপূর্ণভাবে কোরআন খুলে হাদিস খুলে যাচাই করে তারপরে অনুসরণ করেন নাই, যেটা আমরা বুঝি মাঝে মধ্যে বা এখনো আমরা হয়তো এরকম অনেকে বুঝেছি যে আমাদের তো তাহলে আমল করার ক্ষেত্রে যোগ্যতা না, অনেকের হয়তো এরকম বুঝেছি বা অনেকের এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের তো আর পুরোপুরি সব বিষয় কোরআন হাদিস থেকে বের করে আমল করার মতন যোগ্যতা নাই। তাহলে আমাদের জন্য কি করণীয়? করণীয় হচ্ছে এই যে ওলামায়ে কেরাম যারা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে আমাদের সামনে একটা মতকে পেশ করেছেন, আমরা সেই সকল ওলামায়ে কেরামের ইত্তেবা করতে থাকবো। এ হচ্ছে দ্বিতীয় প্রকার, যেটা আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে সবার জন্য সহজ করে দিয়েছেন। বুঝতে পেরেছি? তো এই জন্য আমরা যদি ইজতিহাদের ইখতিলাফ করতে হলে আমাকে মুজতাহিদের পর্যায়ে ইজতিহাদ করতে হলে মানে ইখতিলাফের যোগ্যতা আমি তখন অর্জন করতে পারবো যখন আমি মুজতাহিদ হতে পারবো। আর মুজতাহিদ হওয়ার জন্য আরো কিছু পড়ালেখা, আরো অনেক কিছু জানা, হয়তো অনেক শব্দ এরকম আছে যেগুলো আমাদের এখন মাথার উপর দিয়ে যাইতেছে আমরা বুঝতেছি না, তো আরো কিছু পড়ালেখা, আরো অনেক দূর অগ্রসর হওয়ার পর আমরা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবো। আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রেই বলছি। আমাদের দার্সে যে সকল বিষয়গুলো বলা হয় সে সকল বিষয়গুলো আসলে মধ্যপন্থায় থেকে বলা হয়, যেন একদম জানি এবং একদম জানি না এরকম সবাই যেন বুঝতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেই ক্ষেত্রটাতে আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা অবশ্যই কি করব, কারো অনুসরণ করে চলবো, কোনো আলেমের অনুসরণ করে চলবো যিনি আসলে পারদর্শী বা যিনি জানেন। আচ্ছা, এরপরে আসেন আমাদের জন্য অনুসরণের ক্ষেত্রে, মানে এই সকল বিষয়গুলো পরিপূর্ণভাবে জানা থাকলে আমাদের জন্য কি করণীয় এটা আমরা সহজে বুঝতে পারি। আমাদের চিন্তার সীমানাটাকে আরো অনেক বড় করার চেষ্টা করা। তো দেখেন ওস্তাজ, মতভেদের সূচনা সর্বপ্রথম যখন মানে মতভেদের সূচনা কোত্থেকে এটা তো আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। গত মানে আমাদের এই যে এই শীটে আমরা আলহামদুলিল্লাহ দেখেছি পড়েছি। তো এখানে আরো কিছু উদাহরণ সহ এসছে, দলিল এসছে, এখানে এগুলো আমরা দেখি। যখন কোনো বিষয় কোরআন ও হাদিসের কোনো অকাট্য নস মানে টেক্সট আমরা পাবো না, যখন কোরআন হাদিসের কোনো অকাট্য নস পাবো না, তখনই তো সেক্ষেত্রে ইখতিলাফ হতে পারে। এছাড়া তো আর
যদি অকাট্য দলিল থাকে তাহলে তো আর ইখতিলাফের কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন কোন পরিস্থিতির মুখোমুখি হতেন, যদি এমন কোন পরিস্থিতির মুখোমুখি হতেন, পরিস্থিতি কোনো সমাধান তাদের জানা নেই, তখন আল্লাহ রাসূলের মুখোমুখি বা আল্লাহ রসুলের মানে আল্লাহ রসুলের সম্মুখীন হলেই তারা সব বিষয়ের সমাধান পেতেন, কারণ আল্লাহ রসুল তখন উপস্থিত, তখন তো ওহী আল্লাহ রসুলের কাছে আসা জারি আছে, যত সমাধান আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব সমাধানকে নবীজির কাছে জানিয়েছেন। নবীজি আমাদের কাছে জানানোর দ্বারা আমরা সেটার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো এখন তো ওহী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, তখন কি করব? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে তখনই ইজতিহাদ শিখিয়েছেন। ইজতিহাদ, ইজতিহাদ কি শিখিয়েছেন? ইজতিহাদ। এখন এই ইজতিহাদ কাকে বলে? এটার অর্থ না বুঝলে সবরের সাথে ভালো করে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি, সামনে ইজতিহাদের অর্থ আসতেছে। ইজতিহাদ কাকে বলে বা ইজতিহাদ কি জিনিস? তো সাহাবায়ে কেরামকে যে ইজতিহাদ শিখিয়েছেন, সাহাবায়ে কেরামকে যে ইজতিহাদ শিখিয়েছেন, তো ও আচ্ছা, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা খুদ নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদকে শুধরে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদকে কি করে দিয়েছেন? শুদ্ধ করে দিয়েছেন। আচ্ছা, এখানে একটু বলে নেই, না হলে হয়তো ইজতিহাদ সংক্রান্ত আলোচনাটা আমাদের বুঝতে একটু বেশি কষ্ট হয়ে যাবে। ইজতিহাদ বলা হয় এই ইখতিলাফ করার যোগ্যতা থাকাকে ইজতিহাদ বলা হয়। মানে এই ইখতিলাফ করার যে কাজটা, এই কাজটাকে বলা হয় ইজতিহাদ। ইখতিলাফ করার যে কাজটা, এই কাজটাকে বলা হয় ইজতিহাদ। বুঝতে পারলাম? এখন এই ইজতিহাদ আসলে কিভাবে করতে পারবে? ইখতিলাফ করার জন্য আমরা যে পয়েন্ট গুলো জেনে এসেছি, যে এই ধরনের যদি কোনো মাসআলা সামনে আসে যে বিষয়ে অকাট্য কোনো দলিল নাই, সেই ক্ষেত্রে ইখতিলাফ হইতে পারে। তো সেই যোগ্যতাগুলো যার মধ্যে আছে তিনি এই ইজতিহাদটা করতে পারেন, যার মধ্যে এই যোগ্যতাগুলো আছে, যে তিনি বুঝতে পারেন যে কোরআন হাদিসের কোনটা অকাট্য দলিল কোনটা অকাট্য দলিল না, তার এটা বোঝার যোগ্যতা আছে, তিনি ইজতিহাদ করতে পারেন। আর যার এই যোগ্যতা নাই তিনি ইজতিহাদ করতে পারেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইজতিহাদ করেছেন। ভালো করে মনে রাখবেন এবং ভালো করে বুঝবেন, যারা মাযহাবগত বিষয় নিয়ে বা মাযহাব এর আলোচনা, মানে মাযহাবগত বিষয় নিয়ে যারা এই ধরনের আমাদের সমাজের মধ্যে আমরা মতানৈক্য করার চেষ্টা করি, বা আমরা সমাজের মধ্যে আহ সোজা সাপটা কথা আসলে এই বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করি মাযহাবগত বিষয়গুলো নিয়ে, তাদের তাদেরকে আমাদের চেনা বা আমাদের তাদের সাথে ডিল করা বা কথা বলার ক্ষেত্রে এই ইলম গুলো খুব জরুরি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইজতিহাদ করেছেন। কি করেছেন? নিজে ইজতিহাদ করেছেন, কিন্তু আল্লাহ রাসূলের ইজতিহাদ যেখানে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ভুল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা ওই ইজতিহাদকে ওহীর মাধ্যমে শুধরে দিয়েছেন। আল্লাহ রাসূল আবার নিজে শুধরিয়ে ওই কাজকে করেছেন। আসেন, বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা ওস্তাজ, আমাদের ইনশাল্লাহ সময় মতোই আমরা দার্স শেষ করার চেষ্টা করব। তারপরেও যদি আমাদের 1-2 মিনিট বা 5 মিনিট এদিক সেদিক হয়, আমরা একটু সবরের সাথে সবাই থাকার চেষ্টা করব, কারণ এই 7, 8, 9 তিনটা দার্সের পুরো সামারিটাই আজকে আমাদের আলোচনা হচ্ছে বা হবে। এটা যদি আমাদের অস্পষ্টতা থেকে যায়, সামনের দার্সে আবার আমার পক্ষে এটা পসিবল হয়ে উঠবে না হয়তো, যে আপনাদেরকে এই বিষয়ে আবার আলোচনা করব। কারণ মডিউল গুলো আমাদের ফিল আপ করতে হলে আমাদেরকে কিন্তু এই নেক্সট মডিউলের টপিক অনুযায়ী আমাদেরকে আলোচনা করতে হবে। তাই আগেই বলে নিচ্ছি, যদি একটু সময় আমাদের প্রয়োজন হয় আমরা একটু সময় দেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকি। এখনো আরো 19 মিনিট সময় বাকি আছে তার শেষ হওয়ার। সমস্যা তো নেই। এখানে, জি স্যার। সমস্যা নেই ওস্তাদ। আচ্ছা, তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইজতিহাদ করেছেন। আমরা অনেকে বলি ইজতিহাদ শরীয়তের ভিতরে নাই, বলেন শরীয়তের কোথায় ইজতিহাদ শব্দটা আছে দেখান। হাদিসের কোথাও আসলে ইজতিহাদ এই শব্দটা দেখাতে পারবেন না। কোরআনের কোথাও ইজতিহাদ এই শব্দ, মানে
ইজতিহাদ যে পরিভাষা আমরা ব্যবহার করি ওইভাবে কোরআনে ব্যবহার হয়েছে বা হাদিসে ব্যবহার হয়েছে এরকম দেখাতে পারবেন না। কারণ ইজতিহাদ পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ রাসূল খুদ নিজে শিখিয়েছেন, এবং এটা শরীয়তের এমন একটা মানে কি বলে এটাকে, কি কি বলে হচ্ছে, অবিসংবাদিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, মানে মানদণ্ডের দিক থেকে বা রুলস নির্ধারণের দিক থেকে, আইন নির্বাচিত হওয়ার দিক থেকে এটা এমন একটা অবিসংবাদিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যা উল্লেখ না থাকলেও এটা শরীয়তের উল্লেখযোগ্য বিষয় বা শরীয়তের একটা মানদণ্ড। এটা ছাড়া শরীয়তের উৎস গ্রহণ করা যাবে না। একটা হচ্ছে ইজতিহাদ, এই ইজতিহাদ। আচ্ছা, তো আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইজতিহাদ করেছেন কিভাবে? যখন বদর যুদ্ধের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মত প্রকাশ করেছিলেন যে 70 জন বন্দী, 70 জন নিহত, এখন এই বন্দীদেরকে কি করা হবে? বদর যুদ্ধের সবাইকে একদম কচুকাটা করে দেওয়া হবে, তাদের সবাইকে হত্যা করা হবে, পুরুষদেরকে হত্যা করা হবে, নারীদেরকে বন্দি করে আমাদের দাস বানিয়ে ফেলা হবে। বদর যুদ্ধে মুশরিকদের, মানে মক্কার লোকজন এখানে বন্দী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুকুম করেছেন যে, হুকুম না, আফওয়ান, এই মত পেশ করেছেন, আল্লাহ রাসূল সবার কাছ থেকে মাশওয়ারা নিয়েছেন তাদেরকে কি করা যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত পেশ করেছেন যে তাদেরকে মেরে ফেলা হোক এবং তাদের বন্দীদেরকে আমাদের দাস দাসী বানিয়ে ফেলা হোক। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসম্মতিক্রমে সবার কাছ থেকে মত নিয়ে দেখলেন যে মোটামুটি তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, এই ব্যাপারে অনেক মত আছে। আল্লাহ রাসূল এই ব্যাপারে সিদ্ধান্ত দিলেন, সাথে সাথে ওহী নাজিল হইল। যদি আগে থেকে নির্ধারিত না থাকতো যে, হ্যাঁ, মানে এই যে মাসওয়ারা হওয়ার কারণে, এটা মাসওয়ারা করে করার কারণে আল্লাহ তাআলা যে খায়ের দিবেন এটার মধ্যে কোনো অমঙ্গল হবে হবে না, মানে কোনো শার, এখানে কোনো অনিষ্টতা স্পর্শ করতে পারবে না মাসওয়ারার দ্বারা যে কাজ হবে, এই বিষয়টা যদি নির্ধারিত না থাকতো তাহলে আল্লাহ তাআলা আযাব নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা খুব নারাজ হয়ে গেছিলেন তাদের ব্যাপারে, মানে এই সিদ্ধান্তটার ব্যাপারে। তার মানে আল্লাহ রাসূল কিন্তু এই ব্যাপারে সবার কাছ থেকে পরামর্শ করে একটা সিদ্ধান্তের উপরে উঠেছেন, নিজের চিন্তা ভাবনায়। সিদ্ধান্তটা কে দিয়েছেন? ফয়সালা কে দিয়েছেন? আল্লাহ রাসূল। পরামর্শ কাদের কাছ থেকে নিয়েছেন? সবার কাছ থেকে। মতামত কিন্তু সবাই ব্যক্ত করেছেন, সিদ্ধান্ত কার? আল্লাহ রাসূলের। তার মানে এখানে তিনি নিজেই ইজতিহাদ করেছেন, নিজে ইজতিহাদ করেছেন। এই ইজতিহাদের মধ্যে যখন ভুল হয়েছে এবং আল্লাহ তাআলার মানসা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বলেছিলেন সেই রকম ছিল যে সবাইকে মেরে ফেলা হোক এবং বন্দীদেরকে, নারীদেরকে নিজেদের দাস দাসী বানিয়ে ফেলা হোক, এই বিষয়টা যখন আল্লাহ তাআলার ইচ্ছা ছিল বা আল্লাহ এরকম হুকুমই বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আবার ওহী পাঠালেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, যেহেতু সর্বসম্মতিক্রমে বা মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, তাই সেখানে আল্লাহ তাআলা খায়ের দিবেন। ওইটার উপরেই যদিও মানে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে বা সবাইকে, আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছিলেন সেই সেই ফয়সালা অনুযায়ী সবার উপর আমল করা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এটা ওহী পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই বিষয়টা যদি এইভাবে আগে থেকেই সিদ্ধান্ত করা বা মানে আগে থেকে নির্বাচিত না থাকতো যে মাশওয়ারার মাধ্যমে কাজ করলে সেখানে খায়ের হবে, যদি এই এরকম ভাবে নির্ধারিত না থাকতো তাহলে আজকের এই সিদ্ধান্তটায় আল্লাহ তাআলা এত নারাজ হয়েছেন যে আপনাদের উপর আযাব নাজিল করতেন আল্লাহ তাআলা। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা, এই ওহী আল্লাহ রাসূলের কাছে পাঠাইছেন। তখন আল্লাহ রাসূল বুঝতে পারছেন আল্লাহ রাসূলের এই ইজতিহাদ ভুল হয়েছে, তাই আল্লাহ রাসূল এই ক্ষেত্রটাতে এসে তখন ইজতিহাদকে পরিবর্তন করেছেন। এবং আমরা পরবর্তীতে বনু কাইনুকার ক্ষেত্রে দেখি, বনু নাজিরের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, যে বনু কুরাইজার ক্ষেত্রে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিন্তু কি আচরণ করেছেন, যে হ্যাঁ, তাদের সাথে তখন আল্লাহ রাসূল কোনো নমনীয় আচরণ করেননি, অনমনীয় আচরণ করেছেন। শুধু অনমনীয় না, আসলে শব্দগত দিক থেকে এটাকে বলা হয় যে আল্লাহ রাসূল তাদের উপর চরম পর্যায়ের, মানে কঠোরতা প্রদর্শন করেছেন, চূড়ান্ত পর্যায়ের কঠোরতা আল্লাহ রাসূল তাদের প্রতি প্রদর্শন করেছেন। তো এখানে দেখেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করেছেন, এটা স্বীকৃত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের মধ্যে যখন ভুল হয়েছে, আল্লাহ তাআলা সেই ইজতিহাদকে পরিবর্তন, মানে সেখানে শুধরে দিয়েছেন। তো আল্লাহ রাসূল নিজে ইজতিহাদ করে সেটাকে কি করেছেন? সংশোধন করেছেন, যে ইজতিহাদের মধ্যে ভুল হলে সেটাকে পরিবর্তন করেছেন। এই মদিনাতে আরেকটা ঘটনা ঠিক এরকম ভাবে উল্লেখ করা আছে, এটা আমরা দেখব, আমরা নিজেরা পড়ে দেখব।
এটা হচ্ছে এরকম যে মদিনার চাষবাস সংক্রান্ত, যে মদিনাতে একটা পদ্ধতিতে সবাই চাষ করত খেজুর গাছের। আমরা যেরকম ভাবে পরাগ মিলন করে দেই না গাছের, পরাগ মিলন করে দিলে হচ্ছে ফল হয়, ঠিক এই কাজটা, এটাকে জানি আরেকটা কি পরিভাষা বলে আর কি, আর পরিভাষা, হুম, আচ্ছা পরাগগ্রাম মনে হয় মেবি এরকম টাইপের। আচ্ছা যাই হোক, আমি আর কি উস্তাদ এটা করতে পারছি না, মনে করতে পারছি না। জি পরাগায়ন, আচ্ছা। তো এই যে এই পদ্ধতিটা মদিনাতে সাহাবায়ে কেরাম একভাবে করতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে এসেছেন, মক্কায় তো এত আবাদি নাই, মক্কার অবস্থা ছিল আবাদি কম, বা মক্কায় চাষবাস নাই। মদিনাতে তুলনামূলক চাষবাস আছে, মক্কার চেয়ে খুব মানে এই মক্কায় তেমন কিছুই নাই। তো যাই হোক, মদিনাতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা এক ফুলেল মানে এক জায়গার একটা গাছের দিয়ে হচ্ছে মানে একটা একটা পদ্ধতিতে তারা পরাগায়ন করেন, আল্লাহ রাসূল বললেন এটা না করলে হয় না। কারণ আল্লাহ রাসূল এটা এখানে এভাবে চিন্তা করেছিলেন যে রিজিকের ক্ষেত্রে পরিপূর্ণ হাত তো আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ তাআলা তো দুনিয়াতে যা কিছু ঘটান সবকিছু আসবাবের মাধ্যমে ঘটান। দুনিয়াতে আল্লাহ তাআলা তো আর কোনো কিছু একেবারে আপনা আপনি করে দেন না। আল্লাহ তাআলা দুইটা নিজাম রাখছেন দুনিয়ার সবকিছু পরিচালনার ক্ষেত্রে, একটা কুদরতি নিজাম আর একটা হচ্ছে হ্যাঁ আদাতি নিজাম। তো আল্লাহ তাআলা কিছু জিনিস আদাতি নিজামে পরিচালনা করেন, আর কিছু জিনিস আল্লাহ তাআলা কুদরতি নিজামে পরিচালনা করেন। এখন যেগুলো আদাতি নিজামে পরিচালনা করেন এগুলো তো আল্লাহ তাআলা আসবাব দিয়েই করাবেন। আপনি বীজ বপন করেছেন, তাহলে এখান থেকে গাছ হবে, এটা আসবাবি নিজাম, আফওয়ান আদাতি নিজাম। আল্লাহ তাআলা এখানে এটাকে এই পদ্ধতিতেই করছেন। আবার দেখেন কুদরতি নিজাম কি, বীজ লাগানোর পর এটা থেকে গাছ হবে না হবে না এটা আপনার জানা নাই। এই নিজামটার ক্ষেত্রে কুদরতি নিজাম, আপনাকে বিশ্বাস করতে হবে যে এখান থেকে বীজ করে দেন আল্লাহ তাআলা। এই বিশ্বাসটা বীজের কাজ যেটা, এটা আদতি নিজাম। আপনাকে বীজ লাগাইতে হবে, ওইটার মাধ্যমে আল্লাহ গাছ করে দিবেন, এটার বাইরে আর কোনো কথা নাই। এটার বাইরে আর কোনো কথা আছে? আপনার কাছে তো আলাদিনের চারাক নাই, আপনি গিয়ে ওখানে মাটিতে বলবেন যে গাছ হয়ে যাবে, গাছ হয়ে যাবে, এরকম তো আর না। এটা আদাতি নিজামে চলবে, আমরা জানি যে এটা এই পদ্ধতিতে হয়। এটা একটা বীজ বপন করতে হয়, সেখান থেকে একটা বীজ বপন করতে হয়, সেখান থেকে গাছ হয়, এটা আমরা জানি। এখন কুদরতি নিজাম যেটা, সেটা হইলো যে এই বীজ বপন করে দেওয়ার পরের যে কাজটা, ওই কাজটা হচ্ছে আদাতি নিজাম। আমাকে এটা চিন্তা করতে হবে যে এখানে গাছ করে দেন আল্লাহ তাআলা, এখানে গাছ হওয়ায় দেন আল্লাহ তাআলা, ওই নিজামটা হইলো আল্লাহ তাআলার। ওইটা কুদরতি নিজাম, ওইটা আপনি দেখবেন না, ওইটা আপনা আপনি হবে। কিন্তু আদাতি নিজাম যেটা আল্লাহ তাআলা মানে আদাতি নিজাম যেটা আল্লাহ বানাইছেন, ওইটা হইলো আমি আপনি দেখবো, ওইটা আসবাব, ওইটা প্রথমে বীজ বপন করলাম, এরপরে গিয়ে হচ্ছে পরবর্তীতে ওখান থেকে যেটা আসবে ওইটা হচ্ছে কুদরতি নিজামের উপরে চলবে। তো দেখেন, এই যে দুনিয়াতে সব নিজাম, আল্লাহ রাসূল এটা এই দৃষ্টিকোণ থেকে বলছেন যে আসলে এই পরাগরেণু বা পরাগায়ন যে করা হয়, এটা না করলেও তো হবে। কারণ রিজিক তো আল্লাহ তাআলা দেন, মানে এখানে তো আল্লাহ তাআলা ইয়া করে দেন, খেজুর তো আল্লাহ তাআলাই দেন, বা খেজুরের মধ্যে মিষ্টতা আল্লাহ আল্লাহ তাআলা দেন। কিন্তু ওই যে আদাতি নিজাম আল্লাহ তাআলা যেগুলো রাখছেন, কিছু কিছু আসবাব ব্যবহার করতে হয় বা আসবাব গুলোকে এইভাবে ব্যবহার করতে হয়, সেইগুলো হচ্ছে নবীজির মদিনার যে অভিজ্ঞতা, এটা নবীজির আয়ত্ত ছিল না, কারণ নবীজি তো মদিনার অধিবাসী ছিলেন না, নবীজি মক্কার অধিবাসী। তো মদিনায় এসে যখন দেখেছেন এরকম হয়, এরকম করে, তাদেরকে বলতেছেন এটা না করলে হয় না, সাহাবায়ে কেরাম সাথে সাথে সেটা করা বন্ধ করে দিয়েছেন। কিন্তু পরে অন্য নবীজি দেখলেন যে এই বছর তো ফসল কম হয়েছে, বা এই কাজটা না করার কারণে তো এবার পরিবর্তন এসেছে। তখন নবীজি আবার কি বললেন যে না না, তোমরা যেটা করতে ওটা করো। তার মানে নবীজি তখন কি করলেন, নিজেও সেই ইজতিহাদকে নিজে শুধরে নিয়েছেন, মানে পরিবর্তন করে নিয়েছেন নবীজি, এটাকে এক্সচেঞ্জ করে নিয়েছেন, অর্থাৎ যেটা জানা ছিল না সেটাকে জেনে নিয়েছেন, যেটা শেখা ছিল না সেটাকে শিখে নিয়েছেন। তার মানে ইজতিহাদের ক্ষেত্রে আল্লাহ তাআলাও নবীজিকে কি করেছেন, ইজতিহাদের যোগ্যতায় নবীজিকে শুধরে দিয়েছেন বা শিখিয়ে দিয়েছেন। তার মানে ইজতিহাদের বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ আছে? কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এরপর দ্বিতীয় বিষয়টা আসেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও ইজতিহাদের ট্রেনিং দিছেন। আমরা উস্তাজ আশা করি আলোচনা সবাই বুঝতে পেরেছি, বা আমাদের বিষয়বস্তু বুঝতে পেরেছি। এখন এই বিষয়বস্তুকে আরেকটু সাজানো গোছানো ভাবে আমাদের মধ্যে বদ্ধ মূল করার জন্য আমরা এটাকে একটা প্যাটার্নে আলোচনা করছি।
তো সেখানে আমরা এখন একটু ডিটেইলে যাব কম, হাতে সময় আছে কম। আমরা একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলবো, যেহেতু মূল টপিকটা আমাদের জানা আছে এবং শুরুতেই বলেছি যে আমাদের ফোকাসটাকে একটু পাওয়ারফুল করে রাখলে আমাদের জন্য বোঝা সহজ হবে। আশা করি আগের সবগুলো আলোচনা বোঝা থাকলে এখন আমরা যেভাবে বলবো বুঝতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রসুল সাহাবাই কেরামকেও এই ইজতিহাদের কি করেছেন, ট্রেনিং দিয়েছেন। আমরা সিরাতের মধ্যে বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় খোদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন মদিনা থেকে যাওয়ার আগে, হ্যাঁ মক্কা থেকে যাওয়ার আগে যখন হিজরত করবেন, তখন বসে কার বাসায় প্ল্যান বানাইছেন আল্লাহ রাসূল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন বিষয় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগে থেকে এতগুলা অর্থ জমা রাখছি, ইয়া রাসূলুল্লাহ আমি আগে থেকে এই পণ্যগুলো কিনে রাখছি, ইয়া রাসূলুল্লাহ আমার খেয়ালে এরকম আছে যে অমুক তো মদিনার পথ চেনার ক্ষেত্রে পারদর্শী, বা তার তো হচ্ছে জিওগ্রাফির হচ্ছে ইয়া আছে, মানে মাহারাত আছে, এই ব্যাপারে তার এক্সপিরিয়েন্স আছে। তো আমরা যদি তার কাছ থেকে জিওগ্রাফির বিষয়গুলো জেনে নেই, আমরা কোন পথ দিয়ে যাব, কিভাবে কি করব, ম্যাপ গুলো কিভাবে করব, তাহলে আমাদের জন্য ভালো হয়। এই রকম বিষয়গুলোকে তিনি পেশ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছেন এগুলো কিভাবে চিন্তা করছো, বা যেটা যেখানে আল্লাহ রাসূল অসঙ্গতিপূর্ণ মনে করছেন সেটাকে সেখানে সংশোধন করে দিছেন। এরকম পদে 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 জায়গায় জায়গায় সাহাবাই কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন এটা কিভাবে করছো, বা এটা কিভাবে চিন্তা করছো। সাহাবাই কেরাম বলছেন এটা এভাবে। আল্লাহ রাসূল যদি দেখেন যে এখানে কোনো কিছু সংশোধন করার প্রয়োজন আছে, সংশোধন করে দিছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাসূল, আমরা কোনো ঘটনাকে উল্লেখ করছি না, একটু সংক্ষিপ্ত করে বর্ণনা করছি, সাহাবাই কেরামের সাথে আল্লাহ রাসূল এরকম প্রত্যেকটা জায়গাতে শিখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন সাহাবায়ে কেরামকে যে এটা কিভাবে, এটা কিভাবে, এটা কিভাবে। সাহাবায়ে কেরাম বলছেন, সেখানে সংশোধনের প্রয়োজন হলে আল্লাহ রাসূল সংশোধন করে দিছেন। তো সাহাবায়ে কেরামকে খোদা আল্লাহ রাসূল ইজতিহাদ শিখাইছেন। এরপরে দেখেন পরবর্তী তাবেইন, তারা পরবর্তী তাবেঈনগণ তারাও কিন্তু ইজতিহাদ করেছেন কিসের ভিত্তিতে? সাহাবায়ে কেরামের কাছ থেকে শেখার ভিত্তিতে। সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন বলেই তারা কি করেছেন? ইজতিহাদ করতে পেরেছেন। তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন যে হ্যাঁ আমাদেরকে কিভাবে একটা বিষয়ের মতভেদপূর্ণ একটা মাসআলার উপরে নির্দিষ্ট হতে হবে। মানে ইজতিহাদটা কি জিনিস? ইজতিহাদটা এই জিনিস যে কোনো একটা আহ, শরীয়তের হুকুম, কোন একটা হুকুম, যে হুকুমের ক্ষেত্রে আরো বিভিন্ন মত প্রকাশের সুযোগ আছে, আর মত প্রকাশের সুযোগ কোনগুলোতে আছে এগুলো আমাদের আগেই পড়ে এসেছি। এই রকম কোন একটা বিষয়ের ক্ষেত্রে তারা কি করেছেন, বিভিন্ন উম, শরীয়তের মতের মধ্যে শরীয়তের বিভিন্ন হুকুম আহকামের মধ্যে মতামত সংযোজন করেছেন। কেন? এই জন্য তাদের ওস্তাদ তো সাহাবায়ে কেরাম, তাবেঈনদের ওস্তাদ কারা? সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে তারা দেখেছেন যে সময় উপযোগী কালের পরিক্রমায় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে এই জানা বিষয়গুলোকে প্রয়োগ করেছেন। তাই এই কালের পরিক্রমায় যে পরিবর্তনগুলো এসেছে পদ্ধতিগত বা আহ, প্রয়োজনগত বা বর্ণনাগত উপস্থাপনাগত সেই সকল পরিবর্তনগুলো কিভাবে হবে, সাহাবায়ে কেরামকে তারা দেখেছেন যে তারা এইভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তখন এই তাবেঈনগণ শিখেছেন যে হ্যাঁ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে এভাবে শিখেছেন বলেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে যখন কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন মাসআলাগত বিষয়ের প্রায়োগিক পদ্ধতিটাকে বাস্তবায়নের ক্ষেত্রটা তারা নিজেরা পরামর্শ করে সময় উপযোগী, কাল উপযোগী, ক্ষেত্র উপযোগী করে সেখানে বাস্তবায়ন করেছেন। তো ওই যে তাবেঈনগণ যখন এরকম দেখেছেন যে এই রকম ভাবে তারা এক একটা বিষয়কে বাস্তবায়ন করেছেন, তখন তারা সেটা শিখেছেন যে এই একটা পদ্ধতি আছে, এই একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিটাকে তারাও অবলম্বন করেছেন, যেটা আমরা এখন শিখতে পাচ্ছি হচ্ছে ইজতিহাদ নামে। যে তাবেঈনগণও ইজতিহাদ করেছেন কাদের কাছ থেকে শিখে? সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে। এরপরে দেখেন এই ইজতিহাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে দেখেন প্রথম কারণ, পরবর্তী সময়ে এটা খুব কমন প্রশ্ন যে অনেকে এরকম বলে থাকেন একই মাসালায় এক একজন এক এক ভাবে অভিমত দিচ্ছেন কেন? মতভেদপূর্ণ মাসালায় আমরা অন্তর প্রসারিত করতে পারবো না যতক্ষণ না আমরা নিশ্চিত হব যে কেন আসলে মতভেদটা হচ্ছে, মতভেদের কারণ কি, এটা যদি পরিপূর্ণভাবে আমরা না জানি তাহলে নিশ্চিত হতে পারবো না। তাই আমাদের কাছে স্পষ্ট যদি না থাকে এটা, তাহলে আমরা আসলে কেন যে আসলে এই বিষয়টায় মতভেদপূর্ণ মাসআলাগুলোতে আমি এই মতটাকে অনুসরণ করছি, বা মানে আমি অনুসরণ ক্ষেত্র বা আমার জন্য কি করণীয় এটাকে নির্বাচন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই এইটাকে আমি না বুঝবো যে আসলে মতভেদের কারণ কি। যদি এটা আমি না বুঝি তাহলে আমি এটা মানে এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে স্যাটিসফাই হতে পারবো না আমি।
আচ্ছা দেখেন, প্রথম কারণটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানা না থাকা। আচ্ছা, এটা কিভাবে হতে পারে? সাহাবায়ে কেরামের কারো কারো কোনো একটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য জানা ছিল এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী ফয়সালা দিয়েছেন। আরেকজন সাহাবীর কাছে এই সংক্রান্ত আল্লাহ রাসূলের কোনো হাদিস জানা ছিল না। কথা ক্লিয়ার? একজন সাহাবীর একই বিষয়ে একই বিষয়ে যখন ঘটেছে তখন সেখানে কয়েকজন সাহাবী আছেন। একজন সাহাবীর ওই ঘটে যাওয়া বিষয় সম্পর্কে নবীজির কাছ থেকে শোনা একটা হাদিস জানা ছিল তার। তিনি তাই কি করেছেন, ওখানে নবীজির ওই সমাধানটাকে এখানে পেশ করেছেন, নবীজির ওই হাদিসটাকে এখানে পেশ করেছেন। আরেকজন সাহাবী একই রকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কিন্তু ওখানে তার কি ছিল না, নবীজির এই ব্যাপারে কোনো সমাধান বলে গিয়েছেন তার জানা ছিল না। তখন তিনি কি করেছেন, ওখানে চিন্তা ফিকির করেছেন যে কিভাবে সমাধানটা শরীয়তের পরিপূর্ণ মেজাজ অনুযায়ী হতে পারে, শরীয়ত যেভাবে চায় ঠিক সেইভাবে কিভাবে হ্যাঁ একটা সমাধান এখানে আসতে পারে। ওই সমাধান কিন্তু শরীয়ত বলে দেয়নি, কিন্তু শরীয়ত বলেছে যে এই সমাধানগুলোর ক্ষেত্রে তোমাকে আমি একটা মূল গাইডলাইন দিলাম, এই গাইডলাইনটাকে সামনে রেখে সমাধানের পদ্ধতিটাকে তুমি নির্বাচন করে নাও। তো তখন তিনি কি করেছেন, একটা পদ্ধতিকে তিনি নির্বাচন করেছেন এবং গিয়ে দেখলেন আলটিমেটলি এই পদ্ধতিটা আসলে আল্লাহ রাসূল বলেছিলেন অন্য কোনো একজন সাহাবী হয়তো জানেন, বা কোরআন হাদিসের সাথে এটা মিলে গিয়েছে। কারণ সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের প্রত্যেকটা অঙ্গনকে, প্রত্যেকটা ইলমকে, প্রত্যেকটা চিন্তা ভাবনাকে কি দিয়ে সাজিয়েছিলেন? নবীজির হুকুম দিয়ে সাজে, মানে নবীজি যা বলেছেন, যেভাবে বলেছেন, প্রত্যেকটা বিষয় নবীজির কাছ থেকে জেনে জেনে সাজিয়েছেন। তাই তাদের চিন্তা ভাবনায়ও যে জিনিসটা বের হয়েছে সেইটাও কিভাবে বের হয়েছে, ওই দিনী মেজাজ বা দিনের চাহিদা যেরকম ছিল সেইভাবেই বের হয়ে এসছে। তো এই হচ্ছে প্রথম বিষয়, যে একজন সাহাবীর নবীজির হাদিস জানা ছিল একটা বিষয়ের উপরে, তিনি বলে দিয়েছেন। আরেকজন সাহাবীর কি ছিল না, জানা ছিল না, নবীজি এই ব্যাপারে কোনো হাদিস বলে গিয়েছেন এটা তার জানা ছিল না, তাই তিনি কি করেছেন, সেখানে ইজতিহাদের আশ্রয় নিয়ে একটা সমাধান দিয়েছেন যেটা শরীয়তের পরিপূর্ণ মুয়াফেক উপযোগী হয়ে গিয়েছে। বাস, তখন কি হয়েছে, এই বিষয়টার মধ্যে ইখতিলাফ হয়েছে, মানে এইটা ইখতিলাফের রিজন ছিল, কারণ ছিল যে নবীজির হাদিসটা আসলে ওই সাহাবীর জানা ছিল না, এই জন্য তিনি কি করেছেন, নিজের পক্ষ থেকে একটা বিষয়কে উল্লেখ করেছেন। এখানে কয়েকটা উদাহরণ আছে। বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি, উদাহরণ আপাতত আর বলছি না, আমরা সামনে যাচ্ছি। তো যখন সাহাবায়ে কেরাম দেখতেন যে আসলে তার এই বিষয়ে কোনো নবীজির হাদিস জানা ছিল না, কিন্তু তিনি একটা সমাধান দিয়েছেন এবং দেখলেন যে সমাধানটা আল্লাহ রসুলের চিন্তার সাথে বা আল্লাহ রসুলের হাদিসের সাথে মিলে গিয়েছে, তখন তারা অনেক খুশি হতেন। আচ্ছা, দ্বিতীয় কারণটা হচ্ছে এটা, যে কাজের ধরন নিয়ে নির্ণয়ের ক্ষেত্রে মত পার্থক্য, যে আল্লাহ রসুল আসলে কিভাবে, মানে একটা কথা বলেছেন আল্লাহ রসুল, ওই কথাটা কেন বলেছেন, মানে কি কাজ করতে আল্লাহ রসুল বুঝিয়েছেন, এটা হয়তো বুঝতে ভুল হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তো আল্লাহ রাসূল কোন একটা কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বললেন যে এই কবরের ল- মানে ব্যক্তিকে কি করা হচ্ছে, আযাব দেয়া হচ্ছে। তো ওই কবরের সামনে ওই কবরের অধিবাসী যারা, মানে কবরের যারা ওই কবরের ওই ব্যক্তির, মানে কবরবাসীর আত্মীয় যারা ছিল তারা সামনে বসে আহাজারি করতেছিল, কান্নাকাটি করতেছিল। তো তারা এরকম কান্নাকাটি করতেছিল বলে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ তার কবরে আযাব হচ্ছে আহ বলেছেন, মানে আল্লাহ রাসূল বলেছেন তার কবরে আযাব হচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছেন তার আত্মীয় স্বজন ওই কবরের সামনে বসে বসে কান্নাকাটি করতেছিল, এই কারণে মনে হয় আযাব দিচ্ছেন, তিনি ভেবেছেন এটা। তো পরবর্তীতে গিয়ে যখন তিনি বললেন যে আল্লাহ রাসূল কি বলে, আহ, এরকম ভাবে কবরের সামনে আহাজারি করলে কবরবাসীর আযাব হয়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে তখন তাকে এই বিষয়টা ধরিয়ে দেয়া হলো যে এই ব্যাপারটা এরকম না। কারণ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোন ব্যক্তি অপর ব্যক্তির বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। এখন ওই ব্যক্তির আত্মীয় স্বজনের বেদাতি কাজের কারণে, কান্নাকাটির কারণে ব্যক্তির উপরে যে আযাব আসছে এরকম না, বরং ব্যক্তির আযাব ব্যক্তির আমলের কারণে হয়। তো তখন তিনি বুঝতে পেরেছেন যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নবীজি যেটা বুঝিয়েছেন আমি হয়তো বুঝতে ভুল করেছি। এই যে এই ধরনের বিষয়ের কারণে কি হয়,
রিজন, এগুলো হচ্ছে রিজন। এই ধরনের বিষয়ের কারণে এই শরঈ মত পার্থক্য গুলো হয়ে আসছে। আর এটা কিন্তু আজকের না, এটা সাহাবায়ে কেরামের জামানা থেকে হয়ে আসছে। ঠিক একই ধরনের ধারণাগত বিশ্লেষণের পার্থক্য, এখানেও ঠিক একই ধরনের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে ধারণাগত দিক থেকে একটু বুঝতে অসুবিধা হওয়ার কারণে বা একটু বুঝতে অন্য ধরনের হওয়ার কারণে, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই ঘটনা, যে তিনি জানতেন যে কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মূলত এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন, অনেক সময় ইজতিহাদকারী সাহাবীদের নিকট আল্লাহ রাসূলের হাদিস পৌঁছেছে, কিন্তু বিশ্বাসযোগ্য পন্থায় পৌঁছায়নি। বিশেষ করে সাহাবীদের পরবর্তী যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে পরবর্তী যুগগুলোতে যখন মাযহাবের বিকাশ শুরু হলো, তখন আল্লাহ রাসূলের হাদিস তাদের কাছে পৌঁছেছে, কিন্তু তাদের কাছে সহি হাদিস গ্রহণের মাপকাঠিতে উত্তীর্ণ না হওয়ায় অনেক সময় তারা নিজের মতের উপর কিয়াস করেছিলেন। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস গ্রহণের শর্ত ছিল হাদিসটিকে সহি হওয়ার সাথে সাথে মশহুর হইতে হবে। সহি হওয়ার সাথে সাথে কি হইতে হবে? মশহুর হইতে হবে। এগুলো হাদিসের পরিভাষা, আমরা এগুলো গিয়ে জানবো সামনে 6 সেমিস্টারে ইনশাআল্লাহ হাদিসের পরিভাষাগুলো সম্পর্কে জানবো। কারণ ওই সময় ইরাক থেকে অনেক এরকম হাদিস বর্ণনা করা হচ্ছিল যেগুলো নবীজির বলেন নাই, নবীজির হাদিস বলে চালায় দেয়া হচ্ছিল, মানে জাল হাদিস বলে চালায় দেয়া হচ্ছিল। তো তখন এই জন্য ওলামায়ে কেরাম হাদিস গ্রহণের ক্ষেত্রে খুব কঠিন ছিলেন, খুব কঠিন ছিলেন। যে আবু হানিফা রহমতুল্লাহ আলের মেজাজ ছিল এরকম যে সহি তো হইতেই হবে, সহির মানদণ্ড হওয়া ছাড়া তিনি হাদিস গ্রহণ করবেন না। সহি তো হইতেই হবে, তার সাথে সাথে হাদিসটা মাশহুর হইতে হবে। এই জন্য অনেক সহি হাদিস আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেগুলোকে গ্রহণ করেন নাই। অনেক এরকম ফিকহি মাসালার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে হাদিসটা সহির পরে হাসান হয়েছেন, হাসান হয়েছে বা মুতাওয়াতির হয়েছে এবং মাশহুর, সেগুলোকেও তিনি সংযোজন করেছেন, কিন্তু সহিহ হাদিসটাকে ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যে এই হাদিসটা অন্য কোনো দলিল আমার কাছে না থাকার কারণে, মানে মাশহুর না হওয়ার কারণে আমি এটাকে কি করি নাই, গ্রহণ করি না। অথচ ওইটার ব্যাপারে কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামের বা অন্যান্য ইমামদের একদম পরিপূর্ণভাবে এটা সহিহ হওয়ার মত কিন্তু পরিপূর্ণভাবে বিবৃত আছে। তারপরও তিনি এটা গ্রহণ করেন নাই। তো এরকম ওলামায়ে কেরামের ক্ষেত্রে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করতেন যে জুনুবি অবস্থায়, অর্থাৎ যার গোসল ফরজ হয়েছে সে অবস্থায় পানি না পাওয়া গেলে তায়াম্মুম দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। কিন্তু তিনি যখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জানতে পারলেন যে হ্যাঁ, এই জুনুবি অবস্থায়, অপবিত্র অবস্থায় পানি পাওয়া না গেলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়, এবং একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের সাথে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে ও আচ্ছা, এই বিষয়ে আসলে আমি যেটা জানতাম, মানে তার কিন্তু একক মত তার কি ছিল, এই বিষয় ছিল, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা জানা ছিল। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জানার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতের উপরে কি ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন। কেন? তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বা মানে তার মানে ইচ্ছা ছিল যে এই বিষয়টা আমি আরো কারো কাছ থেকে নির্ভরযোগ্যভাবে আরেকটু জানতে চাই। না হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি ছিলেন, এইটার উপরেই আমল করতেন যে তিনি হ্যাঁ যখন জুনুবি অবস্থা হতো তখন কি হতো না, পানি না পাওয়া গেলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন হবে, এইটা তিনি বলতেন না। তিনি তার মতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। কেন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা বা এই দলিলটা তিনি বিশ্বাস করেছেন ঠিক, কিন্তু তার কাছে আরো কোনো দলিল দরকার ছিল। তো এই রকম বিষয়, এই রকম আহ, মানে এইরকম ঘটনা যখন ঘটতো যে ধারণাগত বিশ্লেষণের পার্থক্য যখন ঘটতো, তখনও এই ক্ষেত্রে কি হতো, ইখতিলাফের সুযোগ থাকতো। তারপরে হচ্ছে ভুলে যাবার কারণে, এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি, অনেক সাহাবী আছেন যে একটা হাদিসের অংশ ভুলে গেছেন। আপনারা দেখবেন হাদিসের মধ্যে একই দোয়া, এই যে ধরেন এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতুর রাহমাতিক, এই যে আসআলুকা মুজিবাতুর রাহমাতিক, হাদিসের মধ্যে দেখবেন আবার বর্ণনা হয়েছে নাসআলুকা মুজিবাতুর রাহমাতিক। বুঝতে পেরেছেন?
কোথাও বর্ণিত হয়েছে আস আলুকা মুজিবাতু রহমাতিক, আবার কোথাও বর্ণনা হয়েছে মানে বর্ণিত হয়েছে নাস আলুকা মুজিবাতু রহমাতিক। আচ্ছা হুয়া, দোয়া তো একই, কোথাও আস আলুকা হয়েছে কোথাও নাস আলুকা হয়েছে, অর্থগত পার্থক্য আছে। নাস আলুকার অর্থ হচ্ছে আমরা সবাই চাচ্ছি, আর আস আলুকার অর্থ হচ্ছে আমি একা চাচ্ছি। তো এই অর্থগত পার্থক্য হওয়ার কারণে যে হাদিস রদ হয়ে গিয়েছে বিষয়টা এরকম না, বরং কি হয়েছে, একজন সাহাবীর মনে আছে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন এইভাবে, নিজের জন্য তখন দোয়া করেছিলেন আসআলুকা মুজিবাতি রহমাতিক, আল্লাহ আমি আপনার কাছে তো রহমতের আশাবাদী। আবার আরেকজন সাহাবী সবাইকে নিয়ে যখন আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন তখন আল্লাহ রাসূল দোয়া করছেন নাসআলুকা মুজিবাতি রহমাতিক, আল্লাহ আমরা তো আপনার কাছে রহমতের আশাবাদী। তো দুইজন সাহাবীর বর্ণনাই কিন্তু পরিপূর্ণ সহিহ। এরকম যে একজন সাহাবী ভুলে গেছেন কিছু অংশ হাদিসের, আবার আরেকজন সাহাবী হাদিসের ওই ওই একই হাদিসের আর আরো কিছু অংশ মনে রাখছেন। এখন এরকম হয়েছে যে একই হাদিসের কিছু অংশ একজন সাহাবী বর্ণনা করছেন, আবার ওই একই ধরনের হাদিসের অন্য কিছু অংশ আরেকজন সাহাবী বর্ণনা করছেন। এরকম মত পার্থক্য হয় কেন? এই জন্য যে ওই হাদিসের কিছু অংশ যে আরো আছে, এই বর্ণনাটা ওই সাহাবীর কাছ থেকে আসে নাই, কারণ তিনি ভুলে গেছেন। যতটুকু তার মনে আছে তিনি বলছেন, বাকিটুকু বলেন নাই। তো ওই যে বাকিটুকু যদি তিনি বলে দিতেন তাহলে এখানে ইখতিলাফের হয়তো কোনো সুযোগ থাকতো না। এখন যেহেতু তিনি বর্ণনার ক্ষেত্রে আংশিক বলেছেন, আংশিক বলেন নাই, তাই এখানে কি হয়ে গিয়েছে, মত পার্থক্য হওয়ার সুযোগ তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রেও কি হয়, মত পার্থক্য হয়। আচ্ছা, পঞ্চম কারণ, এখানে এরকম ভাবে আরো কিছু কারণ উল্লেখ করা হয়েছে ওস্তাদ, এগুলো আপনারা পড়বেন। এরপরে নিচে আসেন, মতভেদপূর্ণ বিষয়ে আমাদের জন্য কি করণীয়। আচ্ছা, তাকলিদ কিভাবে আসলো দেখেন। 1258 ওস্তাদ, আপনারা আসলে অনেক কষ্ট করে এই রাত পর্যন্ত দার্স করছেন, এটা অনেক আপনাদের জন্য প্রশংসনীয়। অনেক 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 বেশি শুকরিয়ার বিষয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে খায়ের দান করুক। আচ্ছা, তো 1258 অর্থাৎ ওসমানী খেলাফার পর যখন এমন হলো যে ওসমানী খেলাফার ধ্বংসের পর যখন এমন হলো যে তখন তো মুসলমানদের আবাদ বিভিন্ন জায়গায়, তখন যা হয়েছে যে মদিনা থেকে মানুষ ইলম অর্জন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তেছিল, এবং তখন ইলমের একটা বিরাট চর্চা তো ইরাকের মধ্যে হয়েছিল, সেই সময় পর্যন্ত ছিল সেই আবাদি। তো এই যে ইলম গুলো শিখে শিখে সবাই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এখন প্রথমে তো ইলমের পুরো চর্চা হয়েছে মদিনার মধ্যে প্রথম দিকে। তো এই প্রথম দিকের এই এলেমের চর্চাগুলো মদিনার মধ্যে যে হয়েছে, তখন হাদিসের দর্স বিভিন্ন জায়গায় হতো, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এই বিভিন্ন হাদিসের দর্শগুলোর মধ্যে বসতো। তো তখনই কিন্তু ওই যে সাহাবায়ে কেরামের একজন সাহাবী একভাবে শুনেছেন তিনি বলে দিয়েছেন, আরেকজন সাহাবী আরেকভাবে শুনেছেন তিনি বলে দিয়েছেন। এইভাবে যে এলেমগুলোর চর্চা হয়েছে, একই রকম হাদিস বা একই দোয়া বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, একই আমল বিভিন্ন ভাবে ভাবে নবীজি শিখিয়েছেন, এবং সাহাবায়ে কেরামও সবাইকে এই বিভিন্ন মতগুলো শিখিয়েছেন। যেমন ধরেন এই যে এই ধরনের উল্লেখযোগ্য অনেক মত আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত। এই উম, আচ্ছা, ওই প্যারাটা সামনে আসতেছে ইনশাল্লাহ, প্যারাটার সামনে আমরা 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 পড়বো। তো এখানে ধরেন সাহাবায়ে কেরাম তখন কি করছেন, সবাইকে বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ, আফওয়ান, মানে সাহাবায়ে কেরাম তখন বিভিন্ন মতগুলো সবার সামনে পেশ করেছেন। তো এই সাহাবায়ে কেরামের এইগুলো আলহামদুলিল্লাহ সবাই বিভিন্ন ভাবে শিখে 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 বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। তো তখন যা হয়েছে যে এই যে এক একটা ফিখের ধারার প্রবর্তন হওয়া শুরু হয়েছে। ধরেন এই হানাফি ফিক অনুযায়ী যারা আমল করছি, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে ফিক গুলো বলেছেন, এই ফিকের উপরে কি হলো, এই যে দেখেন, তখন গিয়ে এই সবাই তো এলএম শিখে শিখে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। তো কি হলো, এর ফলশ্রুতিতে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত নতুন ইজতিহাদ ও গবেষণা এরা একরকম বন্ধ ছিল, এবং ইসলামিক স্কলারশিপ এক এক জায়গায় মানে ইসলামিক স্কলার যারা ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন, এবং এই মানে এই 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 যে এক জায়গা থেকে নিয়ন্ত্রিত মানে খেলাফা ব্যবস্থা হলে তো তখন আমিরুল মুমিনিনের হুকুমেই সবকিছু পরিচালিত হবে। আর আমিরুল মুমিনিন সব জায়গার
হ্যাঁ, ফিকহি বিষয়গুলোর সমাধানও তিনি বলে দিবেন। হুম, প্রত্যেকটা জায়গার মানে তখন খেলাফার আওতাধীনে সবকিছু হবে। কিন্তু যখন খেলাফা শেষ হয়ে গেল, তখন তো এক একজন এক এক জায়গায়, আর এক একজন এক একটা ফিখের চর্চা এক এক জায়গায়। তখন এই এশিয়া উপমহাদেশের মধ্যে তখন হানাফি ফিখের প্রচলন ঘটলো। হ্যাঁ, তারপর আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্য আমরা যে বলি, এই মধ্যপ্রাচ্যের মধ্যে তখন হাম্বলি ফিখের হ্যাঁ প্রচলন শুরু হলো। আফ্রিকা অঞ্চল ওইদিকে মানে হাবশা ওই জাতীয় জায়গার গুলোর মধ্যে তখন আপনার মালিকি ফিখের অনুসরণ হলো। এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিখের তখন প্রচলন হওয়া শুরু হলো, এবং ওইখান থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের এই এশিয়া উপমহাদেশে হানাফি ফিখের বেশি প্রচলন। তারপর এই ইউরোপের মধ্যে ওখানে ধরেন হচ্ছে হাম্বলি ফিখের বা মালিকি ফিখের মিশ্রিত আছে। তবে বিশেষভাবে হচ্ছে ওখানে মালিকি ফিক মালিকি ফিখের অনুসারীরা বেশি। মধ্যপ্রাচ্যের মধ্যে হাম্বলি ফিখের অনুসারীরা বেশি। তারপর এই কি বলে কি বলে হচ্ছে ওই আফ্রিকা ওই জায়গাগুলোতে মধ্যে হচ্ছে শাফিঈ ফিকহের প্রচলন অনেক বেশি এরকম। তো এরপরে আসেন মতভেদপূর্ণ মাসালা আমাদের জন্য কি করণীয়। আমরা এই দুইটা বিষয় এই আগের শীটের শেষে আলোচনা করেছি, যে আগে নিজের ইলম অর্জন করা বা নিজের যোগ্যতা অর্জন করা, যে আমি ইজতিহাদ করতে পারি, আমি ইজতিহাদ করতে পারি, এই যোগ্যতা আমার অর্জন করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনুসরণ করব, আমি কোন একজন যোগ্য আলেমের অনুসরণ করব। এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। আচ্ছা, তারপরে আসেন ইজতিহাদ করার যোগ্যতা এবং বৈশিষ্ট্য। ইজতিহাদ করার যোগ্যতা, ইজতিহাদ করার যোগ্যতা এবং বৈশিষ্ট্য। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাই আল মিনহাজ গ্রন্থের মধ্যে মুজতাহিদের যে জ্ঞানগুলো দরকার তা তিনি লিপিবদ্ধ করেন। আচ্ছা ওস্তাদ, আমি আপনাদের সামনে আলোচনাকে আরো সংক্ষিপ্ত করি। এই পয়েন্টগুলো পড়বেন যে ইজতিহাদ করার যোগ্যতা থাকতে হলে কি থাকতে হবে। যিনি কিতাব ও সুন্নাহর বিধান সংক্রান্ত আয়াতগুলোর উপরে গভীর পাণ্ডিত্যের অধিকারী। তাছাড়া ওই সকল বিধানের খাস আম, এগুলো এক একটা হুকুম, খাস এবং আম। তারপরে মুজমাল মুবাইয়ান, এগুলো এক একটা হুকুম। হুকুম মানে কি জানেন? হুকুম মানে নিয়ম, নিয়ম। খাস একটা রুলস, আম আরেকটা রুলস, মুজমাল একটা রুলস, মুবাইয়ান একটা রুলস। এগুলো কিভাবে এসছে কোরআনের মধ্যে, এই আয়াতের মুজমাল হুকুম কি, মুবাইয়ান হুকুম কি, এগুলো যদি জানা না থাকে তাহলে ইজতিহাদের যোগ্যতা অর্জন হয় নাই। কোনটা নাসেখ কোনটা মানসুখ এগুলো জানা না থাকলে ইজতিহাদের যোগ্যতা অর্জন হয় নাই। তারপর যিনি বর্ণনাগত দিক থেকে হাদিসের মুতাওয়াতির, ওয়াহিদ, মুত্তাসিল, মুরসাল, হাদিসের এই রেওয়ায়াতের সব মানে হাদিস সংক্রান্ত যে উসুলগুলো আছে, হাদিসের পরিভাষাগুলো আছে, এগুলো জানা আছে যার। হ্যাঁ, তারপর ভাষাতত্ত্ব, ব্যাকরণিক বিষয়গুলো তার জানা আছে। আরবির মাহারাত, আরবির গভীর পাণ্ডিত্য আছে, আরবি ভাষার গভীর পাণ্ডিত্য আছে তিনি। যিনি সাহাবী ও তাবেঈন আলেমগণদের ব্যাপারে খবর রাখেন যে তারা কোন কোন মাসআলার ক্ষেত্রে একমত পোষণ করতেন আর কোন কোন মাসআলার ক্ষেত্রে তাদের মধ্যে মত পার্থক্য হতো, এই সকল বিষয়ে জানা আছে, তিনি ইজতিহাদ করতে পারেন। যিনি কিয়াসের তাৎপর্য ও তার সকল প্রকার ভেদ সম্পর্কে সম্যক অবগত, এমন ব্যক্তি একমাত্র ইজতিহাদ করতে পারেন, এছাড়া অন্য কেউ ইজতিহাদ করতে পারেন না। আচ্ছা, তো এই হচ্ছে আসলে আমাদের এই পুরো তিনটা দার্সের সামারি, যে আমরা আমাদের যদি আমাদের জিন্দেগিতে আমরা এটা চাই যে আমরা পুরো সমাজের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক হালতকে কায়েম করব, তাহলে আমাদের পুরো সামাজিক ভাবেই সবার দিনই মেজাজের দিক থেকে এমন মেজাজ হওয়া উচিত বা এমন মেজাজ হওয়া দরকার যে দিনই যে কোনো বিষয় সামনে আসলে আমার জানা থাকলে ওইটার আমল আমি কিভাবে করতে হবে আলহামদুলিল্লাহ সেটা আমি করব এবং বলে দিব বা দাওয়াতের কার্যক্রম করব। আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রটাতে আমাদের আমলি পরিবেশটা এমন রাখা উচিত যে তার পদ্ধতিগত দিক থেকে সে আমল করবে, আমার পদ্ধতিগত দিক থেকে আমি আমল করব, কিন্তু উভয়ে সমাজের মধ্যে দিনকে এমন ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব যে তাকেও কেউ এমন মনে করবে না যে আপনাদের মধ্যেই তো আলাদা আলাদা হয়ে গেছেন, আপনাদের মধ্যেই তো অনেক ফেরকাবাজি আছে, এরকম যেন কেউ কখনো
বলতে না পারে এমন মন মানসিকতা আমাদেরকে লালনও করতে হবে, সমাজের মধ্যে বাস্তবায়নও করতে হবে। আর এটা করতে হলে কি করতে হবে? আসলে দিনের সাথে আমাদের সম্পর্ককে আরো বাড়াইতে হবে, দিনী জ্ঞান, দিনে ইলম এগুলোকে আরো অনেক বেশি জানতে হবে। তাহলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আস্তে আস্তে জানতে 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 এই যে ইখতিলাফি মাসআলায় আমাদের জন্য কি করণীয়, এটা আজকের দার্স না। আমরা যখন আজকে এর আগের এবং এর আগের প্রথম দার্সে যখন আলোচনা শুরু হয়েছে, ওই দিন যেরকম আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার ছিল, আজকে হয়তো 3টা দার্স করার পর এই বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার হয়েছে। কারণ কি, আমি যত বেশি বিষয়গুলো সম্পর্কে জানবো, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ধীরে 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 আমার যে আহ বোঝার অস্পষ্টতা গুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে, আমার জানার যে কমতিগুলো আছে এগুলো দূর হতে থাকবে, আমার নলেজ আরো অনেক বেশি গ্রোথ হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে। এই জন্য আমাদেরকে অনেক বেশি জরুরি হইল দ্বীনের প্রত্যেকটা বিষয়ে স্বাভাবিক বা দ্বীনের মধ্যপন্থায় থেকে দ্বীনি বিষয়গুলোকে পালন করতে হলে অবশ্যই অবশ্যই দ্বীনের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রাখা, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রাখা। এখানে আপনাকে হায়ার লেভেলের বা প্রো লেভেলের কোনো জ্ঞান রাখার দরকার নেই, আপনি পর্যাপ্ত যতটুকু দরকার ততটুকু রাখেন, তাহলে চলাফেরা এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে আমরা সবাই শৈথল্য অবস্থা, শৈথল্য না, কি বলে, আহ মানে মধ্যপন্থা, হ্যাঁ, এবং স- শান্তির একটা অবস্থা আমরা কায়েম করে চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দার্স থেকে যা যা পড়লাম এবং মুজাকারা করলাম এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাজ, ট্রাস্টেড এলএম কে ফলো করার বিষয়টা আরেকবার বলেন। ট্রাস্টেড এলএম কে ফলো করার বিষয়টা, ট্রাস্টেড এলএম বুঝি নাই তো উস্তাজ। মানে কোন কতই, আলেম যোগ্য, মানে কোন আলেম যোগ্য এরকম, এটা ও আচ্ছা, কিভাবে এলএম না আলেম, ও আচ্ছা 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 আচ্ছা, দুইটাই আফওয়ান। তো মানে। ট্রাস্টেড আলেম কে ফলো করার বিষয়টা আরেকবার বলেন। ও আচ্ছা, এই অনুসরণ করার দিক থেকে, অনুসরণ করার দিক থেকে আগে আমাকে দেখতে হবে যে তিনি কি হকের উপরে আছেন না নাই, তিনি কি হকের উপরে আছেন না নাই। তিনি যদি এটাই হকের তো উপরে থাকেন তা, জি, মানে আমরা তো এই জিনিসটাই তো বুঝি না যে হকের উপর কি আছে কি না আছে, কারণ সবাই তো হক। আচ্ছা, কিছু মানদণ্ড তো আমরা আলহামদুলিল্লাহ, বা কিছু বিষয় তো আমরা এই আজকের দার্সের আলোচনা থেকে বুঝতে পেরেছি। আর বাকি যেইগুলো আমাদের অজানা বা কমতি আছে, এগুলো আমাদের আরো কিছু এলিম অর্জন করার পরে আমরা বুঝতে পারবো। তো এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের মোটামুটি 3rd সেমিস্টার পর্যন্ত আমরা যখন অগ্রসর হব, তখন আসলে হকের উপর বা 2য় সেমিস্টার থেকেই আমাদের শুরু হবে এই সকল বিষয়গুলো বুঝতে পারবো যে কোন আলেম আসলে হকের উপরে আছেন এবং কোন আলেম হকের উপরে নাই। তা আমি যখন হক বা সহি আলেম কোনটা এটা জানতে পারবো, তখনই তো আমার জন্য বোঝা সহজ যে এই আলেম এই কাজটা যেটা করছেন এটা তো সহি বা এটা হক, সুতরাং তিনি হকের উপরে আছেন। আর যে আলেমকে দেখবো যে তিনি আসলে এই কাজটা ঠিক করছেন না, আহ তখন তো বুঝতে পারবো যে তিনি হকের উপরে নাই। মানে আমার যখন জানা থাকবে যে এটা হক আর এটা বাতিল। তার সাথে সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি যখন দেখব 10 জন আলেম একজন আলেমের ব্যাপারে এই কথা বলেছেন যে আলহামদুলিল্লাহ তার এই বিষয়টা সঠিক, তখন কিন্তু আমার জন্য এই বিষয়টা ট্রাস্ট করা আরো অনেক সহজ হয়ে যায়। আর যখন আমি বুঝতে পারবো যে 10 জন আলেম এই কথা বলছেন যে না, আমরা ফরিদুদ্দীন মাসুদ সাহেবকে অনুসরণ করতে পারি না, আমরা মুফতি রুহুল আমিন সাহেবকে অনুসরণ করতে পারি না, তখন এই ব্যাপারটা একদম পুরো আম ভাবে ফ্ল্যাশ হয়ে যাবে যে না, তিনি আলেম হতে পারেন, তিনি মুফতি হতে পারেন, কিন্তু তিনি এখন হকের উপরে নাই। আমরা সাদ সাহেবকে অনুসরণ করতে পারি না, আমরা কেউ এই, মানে যাদেরকে বলা যাচ্ছে না যে তারা আলেমের কাতারে বা তারা ইলমের সহি ওয়ারিস, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি না। তো এটা আরেকটা ক্যাটাগরি আর কি। অধিকাংশ ওলামায়ে কেরাম যার ব্যাপারে বলছেন যে হ্যাঁ তারটা সঠিক, সেই অধিকাংশ ওলামায়ে কেরামের বর্ণনা অনুযায়ী তাকে অনুসরণ করা বা তাকে হক হিসেবে গ্রহণ করা। আর যখন অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন তার ব্যাপারে সন্দেহ আছে, তার ব্যাপারে কথা আছে, কালাম আছে, সন্দেহ আছে, হ্যাঁ, তখন তার বিষয়টাও আমাদের বুঝতে হবে যে হ্যাঁ তিনি আসলে ওলামায়ে কেরামই যখন তার ব্যাপারে একমত পোষণ করছেন না, তখন আমরা কিভাবে অনুসরণ করব। হক হওয়ার দিক থেকে এগুলো কিছু কিছু আহ সিম্বল বা ক্যাটাগরি আর কি। তারপর আর যেমন ইলমি মানে দিক থেকে, জি,
না বলে আসছে। ইলমি দিক থেকে হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো আরো ভালো করে জরিপ করা দরকার বা যাচাই করা দরকার ইলমি দিক থেকে। এই জন্য আসলে ইলমের সাথে যত সম্পর্ক হতে থাকবে ধীরে ধীরে আমি বুঝতে পারবো যে সহিহ ইলম গুলো যখন অর্জন হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো কোনো একজন আলেমের যদি গলত কোনো কাজ হয় সেটা আমার চোখের সামনে স্পষ্ট ধরা পড়বে যে আসলে এই কাজটা গলত, তিনি হকের উপরে আছেন বা তিনি হকের উপরে নাই। একজন আলেম মনে করেন যে হারামের সাথে, আচ্ছা যাই হোক, তো সমাজের মধ্যে এইসব চিত্র আমাদের আসলে গল্প বলার দরকার নাই, এরকম অনেক আছে, আমরা জানি বা আমরা বুঝি। ছেলেরা এই জিনিসগুলো বুঝতে পারে, কিন্তু মেয়েরা তো এই জিনিসগুলো মানে বুঝতে পারবে না, কারণ এই আমরা এখন তো একজন একজন কাদা কাদা ছোড়াছুড়ি করে, তো তাহলে এই জিনিসগুলো কিভাবে বুঝবে? কারণ কারা তো মানুষের মুখের কথায় বিশ্বাস করবে। হ্যাঁ অবশ্য উম, আমাদের বোনদের জন্য মানে সবার জন্যই দরকার হচ্ছে এলিম অর্জন করা। আমি যখন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইলম আমার মধ্যে রাখবো বা আমি অর্জন করব, তখন প্রত্যেকটা বিষয় পরিচালনার ক্ষেত্রেই বা প্রত্যেকটা বিষয় বোঝার ক্ষেত্রে আমাকে মানে এই ইলমই সহযোগিতা করবে। আর এই বিষয় যেহেতু আমাদের এমন বিষয় যে এটা আসলে সামাজিক ভাবে ইয়া করতে হয় আমাদের, হ্যাঁ, মানে বোনদের জন্য আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বোনদের তবে একটা অনুসরণের টিপস বলা ক্ষেত্রটাকে যায় না আমরা, এরকম, যে শর্টে একটা জিনিস, যে মানে কারণ যারা হকপন্থী আলেম তারা মানে সাধারণত বাতিল যখন বলে এইটা একটু ভারিক্কি থাকে, কিন্তু মানে ঢালাও ভাবে সবাইকে বাতিল বলে না, কিংবা আমি হক সবাই জি বাতিল এরকম কথা তো হকপন্থীরা বলে না, যত জানি আমি। জি জি, আর হক বাতিল কথাটা বলা বড় কঠিন। হক বাতিল কথাটা বলাও অনেক কঠিন। একজনের একটা কাজ দেখেই সে বাতিলের উপরে আছে এটা বলে দেয়াটা বা বলতে পারাটা আসলে আহ, এই ধরেন আহ, মানে এখন ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে আমরা অনুসরণ করব না, এই বিষয়টা এতদিন পর্যন্ত 5ই আগস্টের আগেও কিন্তু আমরা পুরোপুরি মানে এত এভাবে বলার মতন শক্তি পাইনি, আমি আমার কথা বলছি। কিন্তু 5ই আগস্টের পর আরো কিছু কাজ যখন স্পষ্ট হয়ে গেছে তখন পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে না, আসলে তিনি এখন আর আমাদের আকাবির হলেও অনুসরণের কাতারে নেই। তো আমাদের ওলামায়ে কেরাম সবাই এই বিষয়ে একমত হয়ে গেছেন এবং বলে ফেলছেন আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি বলছি, এবং আমাদের আসলে এটা উচিত না যে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বা কোনো ব্যক্তি কেন্দ্রিক আলোচনা যাওয়া, কারণ গীবতের আশঙ্কা থাকে। বোঝার জন্য আর কি বললাম যে অধিকাংশ ওলামায়ে কেরামের যখন মতামত চলে আসবে তখন সেই বিষয়ে আর কোনো সংশয় থাকে না, স্পষ্ট হয়ে যায় একদম। আর বন্ধুর অনুসরণের ক্ষেত্রে আমাদের জন্য আমরা সর্বপ্রথম অনুসরণের ক্ষেত্রকে বা অনুসরণের মাধ্যম বানাবো হচ্ছে আমাদের ইয়াকে কি বলে আমাদের মাহরামকে, মাহরামের মাধ্যম হয়ে আমি অনুসরণ করার চেষ্টা করব। আমার মাহরাম কোন একজন হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন বিষয়ে, আমার চলতে ফিরতে জীবনে কত মাসালা মাসাইলের প্রয়োজন হয়, এখন আমি কি সব আমার মাহরামের কাছ থেকে জেনে নিতে পারবো বা আমার মাহরাম কি সব জানে না? মাহরামকে মাধ্যম হিসেবে কোন একজন হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলার চেষ্টা করব। যে কোনো মাহরাম, মাহরাম যে দুনিয়াতে কারো মাহরামই নাই এরকম হইতে পারে না, সব বোনদের জন্যই মাহরাম কেউ না কেউ মাহরাম আছেই অবশ্যই। তো মাহরামদের মাধ্যমে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা ওস্তাদ, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। মাযহাব ও তাকলিদ, মাযহাব ও তাকলিদ কি ও কেন, তাকি ওসমানী সাবুজুরের একটা কিতাব আছে, এটা ভালো করে পড়বেন, মাযহাব কি ও কেন। মাযহাব ও তাকলিদ কি ও কেন। আর আব্দুল মালিক সাবুজুরের ঈমান সবার আগে, লাজেম আপনাদের জন্য পড়া, ফরজ, বুঝতে পারছেন? আপনাদের জন্য ফরজ ঈমান সবার আগে এই কিতাবটা পড়া। আর অবশ্যই আমাদের আদাবু তালিবের ইলম দার্সের আজকের টপিক হিসেবে একটা বই পুরাটা আপনাদের জন্য পড়তে হবে। এটা হচ্ছে মাযহাব ও তাকলিদ কি ও কেন, তাকি উসমানী সবুজের লেখা। পিডিএফ পাওয়া যায় এটা? জি, পিডিএফ পাওয়া যায় এটা? হ্যাঁ পিডিএফও পাওয়া যায়। অবশ্যই পড়বেন আর কি, পড়া মাকসাদ, কিনেন আর না কিনেন। মুসলিম আলহামদুলিল্লাহ। বাংলা, মুসলিম বাংলা একটা মূল্য আছে এটা। জি বললাম যারা কিনতে পারবে না তারা পিডিএফটা পড়তে পারবে। জি জি জি।
বর্তমান সময়ে বিড়াল একটা বড় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, বাসা বাড়িতে প্রোফাইল সহ সব জায়গায় বিড়ালের ছড়াছড়ি। ইসলামের দৃষ্টিতে এটা কেমন, একটু যদি নাসিহা দিতেন। আচ্ছা উস্তাদ, বিড়াল তো সুন্নাহ প্রাণী, বিড়াল পাড়া সুন্নত। তবে ছবি টবি তো কোথাও মানে ইয়া নাই। উস্তাদ, বিড়াল পালা সুন্নত? জি উস্তাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে আবু হুরায়রা না, হুরায়রা অর্থ বিড়ালের ছানা, বাচ্চা। আর আবু হুরায়রা এই জন্য বলা হতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতার গোছার মধ্যে বা জামার, হ্যাঁ, আঁচলের মধ্যে বিড়াল রেখে দিতেন। নবীজি এটা হাসতেন, পছন্দ করতেন, নবীজির মজলিসে বসে বসে তিনি এই কাজ করতে থাকতেন, এই জন্য নবীজি খুব পছন্দ করে তার এই নামটা দিছিলেন, আবা হুরায়রা। ইয়া আবা হুরায়রা, বিড়ালের বাবা। কিন্তু উস্তাদ, সুন্নতের সংজ্ঞার সাথে তো আমাদেরকে তো বলে নাই বিড়াল পালার জন্য। নবীজি বিড়াল পালার পরে কাউকে না করেছেন যে তোমরা বিড়াল বিড়াল পালবে না? না, এটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ আমরা তো জানি যে আমাদেরকে যে ব্যাপারে উৎসাহ দিচ্ছে ওইটা সুন্নত, কিন্তু বিড়াল পালার ব্যাপারে আচ্ছা, ওইটা জানি। না, সুন্নতের ক্যাটাগরি হচ্ছে নবীজি যেটা করেছেন, নবীজি যেটা বলেছেন, কেউ করার পর নবীজি না করেননি, আবার হাও করেননি, সম্মতি দিয়েছেন। আরেকটা হচ্ছে সম্মতি দিয়েছেন, দুইটাই। কেউ করার পরে নবীজি হা করেছেন সম্মতি দিয়ে, মানে নবীজি না করেন নাই, শুধু মৌন সম্মতি প্রকাশ করেছেন। আবার মানে না করেন নাই এতটুকুই, এটাও সুন্নতের ক্যাটাগরির মধ্যে পড়বে, যে এটা নবীজির সম্মতি ক্রমে। আর আরেকটা হচ্ছে, আরেকটা জানি কি ক্যাটাগরি। কিন্তু আমরা যেভাবে বিড়ালকে পালি বাচ্চার মতো, এইভাবে কি পালার বিষয় কি আছে এরকম? আমরা পালি বলতে, আমি তো ওস্তাদ মানে যতটুকু জানি যে আমরা হয়তো বাসায় কোনো একটা বিড়াল রেখে দিই, বিড়ালটা আমাদের বাসায় বাড়িতে থাকে ঘুরে ঘাড়ে, এরকম, বা খাঁচায় রাখি, এরকম। না, অনেকে যেভাবেই ওই হোক যে বিড়াল পালা। বিদেশিদের মতো পেট সিস্টেমে ওরা ডগ পালন করে না, কিন্তু বিড়াল পালন করে, গোসল করায়, একসাথে খায় দেয়, মানে নিজের মেম্বারের মতো। এইভাবে তো সাহাবারা করছে কিনা। এটা তো জানি না ওস্তাদ, আসলে এরকম যদি হয়, মানে কোনো বিষয় নিয়ে একেবারে একটা প্রাণীর সাথে এরকম সম্পর্ক হওয়া আমরা যেটা বিড়ালের কন্টাক্টে মানে, আছি, এই জন্য বললাম আর কি। হ্যাঁ ওই যে, মানে ওই ইয়াতে ধরেন হচ্ছে পশ্চিমা বিশ্বে কুকুরের সাথে মানুষের যে একটা সহাবস্থান থাকে, এবং মানুষ যেরকম ভাবে কুকুরকে এই ইয়া করে, তার সাথে আচরণ করে আর কি, ওইটা যদি এরকম হয় তাহলে তো মুশকিল। এটা তো প্রাণী হিসেবে মাখলুক, তার অবস্থান আছে, তার জায়গায় সে থাকবে, এর চেয়ে বেশি না। আসলে যাই হোক উস্তাদ, চলেন উস্তাদ, ভাইবা বোর্ডে স্যাররা জিজ্ঞাসা করেন কোরআন হাদিসের কোথায় আছে যে মুখ খোলা রাখা যাবে না, ঢেকে রাখতে হবে। যদি দেখাতে পারেন তাহলে আপনাকে মুখ ঢেকে ভাইবা দিতে দেয়া হবে। এক্ষেত্রে কি প্রমাণ দিব? আচ্ছা, যদি এরকমই হয় আসলে, এত কঠিন করে বলা হয় তাহলে তো মানে মুশকিল। আসলে স্যারদেরকে তো এরকম প্রশ্ন করা যায় না আসলে। স্যার ভাইবা দিতে এলে যে মানে মুখ খোলা রাখতে হবে, এটাও তো কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে আমি যে আসলে যেটা আপনি বলছেন নাই সেটাও করতে পারি, এটা কিভাবে করব? এরকম করে তো আর স্যারদেরকে বলা যায় না। বাকি সেখানে আমাদেরকে নীরবতাই পালন করতে হয়। তো বাকি একটা কাউকে হাদিস শোনা যদি যায় না, দাওয়াতের মাধ্যমে। এই জি। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে কাপড় ফেলে দিতে হজের সময়। মানে ভাইবার ওই মুহূর্তটাতে যারা এই কথা বলে যে কোথায় আছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে জানার উদ্দেশ্যে সওয়াল করে না। তারা হচ্ছে সেখানে টিচ করার জন্যই করে, এবং সেখানে চায় যে তারা একটু হেনস্থা করবে, এটাই উদ্দেশ্য থাকে। আল্লাহ চেশান ওস্তাজ, এই কিতাবের বাংলা নাম কি হবে? আমি তো জানি না ওস্তাজ, আল্লাহ চেশান এটা কি? তাকলিদ অর্থ কি? তাকলিদ অর্থ অনুসরণ ওস্তাজ। আরো কিছু বিশেষ অর্থ, মানে পরিভাষাগত দিক থেকে তাকলিদের বিশেষ একটা অর্থ আছে। এটা একদম শব্দে শব্দে আপনাকে বলতে পারলে আরো ভালো হতো। আমার এখন মনে নেই। এই বইটা আপনারা পড়বেন, মাযহাব ও তাকলিদ কি ও কেন, মুফতি তাকি উসমানী সাবুজুর। তখন হাদিসের দিকে তাকালে কিংবা সালাফদের জীবনের দিকে তাকালে দেখা যায় অন্য মাযহাবের মতটি বেশি স্ট্রং। এই ক্ষেত্রে কি স্ট্রং রেফারেন্স পাওয়া সত্ত্বেও নিজের মাযহাবই অনুসরণ করতে হবে, নাকি সেই শক্ত মতটা গ্রহণ করার অবকাশ থাকে?
ওস্তাজ, মাযহাব অনুসরণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে একটা মাযহাব বা একটা মাসলাককে অনুসরণ করে চলা। এই ক্ষেত্রেও দলিল আছে, আলোচনা অনেক দীর্ঘ। আমি জাস্ট একটা বিষয় আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাসূল যেহেতু বলছেন আসহাবি কান নুজুম, ফা আইয়ুহুম, আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, ফা আইয়ুহুম, আল্লাহ রাসূল কি উল্লেখ করেছেন? আইয়ুহুম, তোমরা তাদের একজনকে একজনকে অনুসরণ করবে, তাহলে কি হবে? ইহতাদাইতুম, তোমরা পথপ্রাপ্ত হবে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? পথপ্রাপ্ত হওয়া। এখন এই একজনকে অনুসরণ করার দৃষ্টিকোণটা হচ্ছে এরকম। আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে দেখো, তোমাদের জন্য কখনো কখনো এরকম হবে, হয়তো তোমরা সবার মত মেনে চলতে পারবে না, কারণ আমাদেরকে মানবীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছেন যে আমরা আসলে দুই মালিকের কাজ একসাথে করতে পারি না, বা দুইটা কাজ একসাথে করার যোগ্যতা আমাদের নাই। এক মালিক একটা হুকুম করেছেন, আরেক মালিক একটা হুকুম করেছেন, 9টা থেকে 9:30টার মধ্যে এই কাজ করে দিতে হবে। এখন দুইজন মালিকের হুকুম এরকম যে এই দুইটা কাজই করতে গেলে আমাকে আধা ঘন্টা সময় লাগবে, এখন আমি কারটা করব? এই যোগ্যতা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। তাই অনুসরণের জায়গাটাও আল্লাহ রাসূল এরকম সহজ করে দিয়ে গেছেন, একজনকে অনুসরণ করো, একজনকে অনুসরণ করো। এখন আমি আমার মাযহাবের যে ফিকটাকে অনুসরণ করছি, এটা অন্য মাযহাবের আমলের দৃষ্টিকোণ থেকে যদিও দুর্বল, মানে ওই মাযহাবের আমলটা স্ট্রং, তারপরও আমার উপর আমি অবিচল থাকি। আমি ধরেন বাসে বা ট্রেনে, গুলিস্তান যাব, আপনিও বাসে বা ট্রেনে গুলিস্তান যাবেন। এখন দুইজন উঠতে গিয়ে আমি ট্রেনে উঠে গেলাম, আপনি বাসে উঠে গেলেন। ট্রেন ঝিকঝিক করে যাবে, বাস তো সাঁ করে ট্রেনে চলে যাবে। এখন আপনিও বাসের ওই হাতল ধরে দাঁড়ায় আছেন, বসতে পারেন নাই, আমিও ট্রেনের হাতল ধরে দাঁড়ায় আছি, বসতে পারি নাই। এখন যদি এই দাঁড়ানো অবস্থাতেই দুইজন যাই, একজন ধীর গতিতে যাব, আরেকজন একটু দ্রুত গতিতে যাব, কিন্তু গুলিস্তান ছাড়িয়ে কি অন্য কোথাও চলে যাব ট্রেনে আমি বা আপনি? দুইজনই গুলিস্তানে গিয়েই নামবো। এখন ওই যে একটু কষ্ট করে ঝুলে হলেও যে দাঁড়িয়ে হলেও যে আমি সবর করে শেষ পর্যন্ত এইটার উপরেই থেকেছি, তাই কি হয়েছে, মানজিলে মাকসাদে আমি পৌঁছে যেতে পেরেছি। আমার এটা প্রয়োজন হয়নি মাঝখানে আমি ট্রেন থেকে নেমে আবার বাসে উঠেছি, বাস তো দ্রুত যাচ্ছে, আমি বাসে চলে যাই, এটার প্রয়োজন হয় নাই। এটা যেমন আমি আপনাদেরকে কোনো শরীয়তের উদাহরণ না, কমন সেন্স দিয়ে বুঝালাম, ঠিক এরকম শুধু কমন সেন্স না, শরীয়তের দলিল সহ এই বিষয়টা সুস্পষ্ট এবং নির্বাচিত। সুতরাং আমলের ক্ষেত্রে এই বিষয়টাকে আমাদের জেহেনের সামনে রাখা উচিত। ওস্তাজ, অনেক প্রশ্ন। আচ্ছা, আজকের মতন আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। অনেকগুলো সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, যা যা শুনলাম বললাম এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। উম, আমাদের বাংলাদেশে নাকি 51টি দল আছে। ওস্তাদ, আবার ওই আপনারা এই এরকম কথাবার্তা বলতেছেন যেগুলো হচ্ছে একটু চিন্তা ভাবনা ছাড়া। একটু চিন্তা করেন, আমাদের দার্সে আজকে কি জানলাম, কি পড়লাম, যে এলিমটা অর্জন করলাম, এটাকে সামনে রাখেন, সামনে রেখে একটু চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে, আমি নিজে বের করার চেষ্টা করি কোনটা সহি, আমি আর একটু জানার চেষ্টা করি। আমি যখন ক্লাসে পড়ছি, কেবলই মাত্র আমাদের পড়ালেখা শুরু, প্রথম সেমিস্টার, আরো কিছু দিনের জ্ঞান জ্ঞান অর্জন করি, আরো কিছু এলিম অর্জন করি। হ্যাঁ, এখন শুধু দ্বিতীয় স্টেপে থাকি, ওলামায়ে কেরামের অনুসরণ করতে থাকি। যে সকল ওলামায়ে কেরাম আমাদের সামনে আছেন, বা আমরা যাদের সোহবত গ্রহণ করতে পারছি আল্লাহ তাআলার তৌফিকে, সহজ হয়েছে, তাদেরকে সামনে রেখে চলতে থাকি। এরপর আমি একটা স্টেপে পর্যন্ত পৌঁছলে আমি নিজেই বুঝতে পারবো যে হ্যাঁ, হক এর মানদণ্ড আসলে কোনটা। তখন আমি এই হকের উপরে কোন ওলামায়ে কেরাম আছেন, কোন দলটা আছে, এগুলো বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর হ্যাঁ, আমরা সবাই এই জিনিসটা মনে রাখবো, মানুষের কিন্তু ভুল এবং সঠিক সবকিছুর সমন্বয়ে মানুষ হয়। একদম সঠিক বা একবারেই ভুল এরকম হয় না। তাই হ্যাঁ, হক যারা তাদের মধ্যেও কিন্তু ভুল ভ্রান্তি থেকেই যায়, গুনাহ কিন্তু তাদের দ্বারাও হয়। এই বলে কখনোই এটা করা যাবে না যে অনুসরণের জায়গাটাকে আমি দূরে ঠেলে দিব, বা অনুসরণের জায়গাতে অনুসরণের জায়গায় এসে আমি অন্য কিছু চিন্তা করব, যে আমি অন্য কিছু করি। অনুসরণ না, বিকল্প কিছু অনুসরণ করতেই হবে, কারণ ওলামায়ে কেরামের মাধ্যমেই কোরআন হাদিস আমরা জানতে পারি। তো কখনো কখনো এমন হতে পারে যে আমার এলাকার ইমাম সাহেব তিনি এরকম, যে তার চলাফেরার মধ্যে কিছু কিছু বিষয় বোঝা যায় যে আসলে ইমাম সাহেব হিসেবে তার মধ্যে এরকম হওয়া উচিত ছিল না। তারপরও তার সাথে আলেম হিসেবে আমার যে সম্পর্ক রাখা উচিত, মহাব্বতের সম্পর্ক রাখি। সবাই তো একরকম হবেন না, সবার তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না, কারো না কারো কোনো না কোনো ভুল থেকেই যাবে। এই জন্য
কেউ ভুলের ঊর্ধ্বে না। সবাই আল্লাহ তাআলা আমাদেরকে এমন সিফাত দিয়া দুনিয়াতে পাঠাইছেন যে আমাদের ভুল হয়। তো এই জন্য আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ রুজু থেকে আহ, যা আমরা দিনের ইলম অর্জন করতেছি এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ঠিক আছে ওস্তাদ, আজকের মতো আমাদের দর্স এই পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।